আজকে 17 অক্টোবর যারা কান্দে বলি এই 17 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না। জুমার দিন শেষ করে আজকে এই গভীর রাত্রে কান্দে আল্লাহ সোনার গায়ের মুসলমানের দিকে তাকায় দেখো, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। এই এলাকার অনেক মা বোনের সন্তান প্রবাসী কত কষ্ট করে সৌদি আরবের জমিনে, রিয়াদের জমিনে, দাম্মামের জমিনে। আল্লাহ তুমি তাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও। আমার নবী মাত্র 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী তাইফের মাঠে ঝুপড়ির মধ্যে বসে মা মা গোয়া কান্দে, মা গো মা মা ও মা। মা এই সফরে যদি তুমি আমার সঙ্গী থাকতাম, মা তোমার মোহাম্মদ কাপড়ের আঁচল দিয়ে ঢাইকা রাখতা। আব্বা তুমি যদি থাকতা আমার ডালের মধ্যে ঢাইকা রাখতা। নবী আমার আব্বা আম্মা কয়া কাঁদে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী ইয়াতীম অবস্থায় কাঁদছিলেন, আমি মাওলা দেখছিলাম। আল্লাহ মজমার মধ্যে অনেক এতিম আছে রে, কার যেন জনম দুঃখিনী মা গো মা মা মা। আর এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, মা কয়া ডাকতে পারে না, ও বাবা কয়া ডাকতে পারে না। বাজান কিয়ামতের মাঠে যখন আমার নবীরে আপনার আমার সামনে প্রেজেন্ট করবে, আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসে থাকবে, আমার নবীরে পর্দার পিছনের থেকে সারপ্রাইজ হিসাবে আপনার আমার সামনে আনবে। আমার নবীর দেখাই পাগলগুলো লাভে আবার আর বলবে, নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কালো কিসের দাগ? আমার নবীর ঠোঁটটা এইভাবে হাত দিয়ে ঢাইকা রাখবে আর বলি, উম্মতিরা এই ঠোঁটটা কেন কালো দাগ ফাটা দেখা যায় জানুনি? তাইফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছিল। আর এই ঠোঁট ফাটা লইয়া পুরা তাইফের মাঠে চিল্লাইছি আর দৌড়াইছি, কত নেতার কাছে যাইয়া নালিশ দিছি। তাইফের ছেলেরা আমার মাইরা বেহুশ করলো। এটা তো আমার দুধমা হালিমার দেশ, এই দেশ শাসন করে আমার বাপ দাদারা। আমার এইভাবে মারলো, আপনারা কিছু বলেন? উল্টা ফেলে তারা আবার 25 জন যুবক লাগাই দিল। ও বাজান এই বছর যখন তাইফে গেছি, এই যে গত মাসে বাজান রে, আমার গাড়িতে 13 জন হাজি ছিল। আরে একজন হাজি এইভাবে কলার পাতার মতো থরথর করে কাঁপে আর বলে, হুজুর এই যে কি সেই আদ্দাসের বাড়ি, যে আদ্দাস আমার নবীরে আঙ্গুর চিপড়াইয়া খাওয়াইছিল। বাজান যেই বাগানের মালিক ছিল, মালিক ছিল আদ্দাস। প্রথম সে ওই বাগানের গোলাম ছিল, পরবর্তীতে কিনে নেয় গো বাবা। আবার নবী তার চেহারার দিকে তাকায় বলে, তুমি তো হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। আদ্দাস আঙ্গুর গুলাকে চিপড়াইয়া যখন মশকের ভিতরে নবীর ঠোঁটের কাছে ধরছে, ও নবীর পাগলগুলো এখন একটা শিক্ষার মাইরো। চরমনার মাঠে পাগলগুলা কেন লাফাইয়া বাসের উপরে উঠে জাননি? এই পাগলগুলা মাওলার ইশকের আগুন দিয়ে এমন ভাবে আরম্ভ করে দেয় গো বাবা,
ওই পাগলগুলা নিজের প্রেমকে আর ধরে রাখতে পারে না, বুকের ভিতর থেকে প্রেম বাইর হয়ে যাইতে চায়। আদ্দাসের প্রেমও এখন বাইর হয়ে যাবে। আদ্দাস আঙ্গুরগুলা চিপড়ে যখন নবীর ঠোঁটের কাছে ধরছে, নবীর ঠোঁটটা তো মাইরা ফাটায় দিছে বাবা। দেখবেন আঙ্গুর হোক মিষ্টি যে কোনো জাতীয় জিনিস, পানীয় জাতীয় জিনিস কাটা জায়গায় ধরলে বাবা স্যাত কইরা উঠে। আঙ্গুরের রস যখন আবার নবীর ঠোঁটের কাছে ধরছে, আমার নবী আঙ্গুরের রস পাইয়া বাবা ঠোঁট দুটো ধরে বয়ে রয়েছে। আন্দাজ রে কি দিলি আমার কাছে? ঠোঁটের মধ্যে মরিচের মতো জ্বলতাছে। আদ্দাস নবীর ঘাড়ে হাত দিয়ে বলে, নবী গো আপনি তাড়াতাড়ি নিচে হয়ে যান, আমি আপনারে চাদর দিয়ে ঘিরে ফেলাই, তা না হইলে আবারও তারা লাঠি লয়ে আসতেছে মারার লাইগা। হওয়া জান ওই আদ্দাসের নামে যে মসজিদটা তায়েফে আছে, এখনো কিন্তু সেই জায়গায় সেই জায়গাটা পড়ে আছে বাবা, সেই জঙ্গলটা এখনো পড়ে রয়েছে। শুধু এখন চিল্লাবার কাটবা। হাজিরা সেখানে গেলে আর নিজের চেক দিয়ে রাখতে পারে না বাবা। ওই আদ্দাসের বাগানের দিকে তাকাইলে চিল্লায় আর বলে, নবীজি আপনি কি এইখানে চিল্লাইছিলেন আর গইরেছিলেন? আদ্দাস নবীরে ঢাইকা ফেললেন। বেঈমানগুলো আদ্দাসের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের এখানে রক্ত মাখা কাউরে দেখছো নি? আদ্দাস নবীর ইশারা দিয়া বলে, কথা বললেন না, বললে একটু আগে দেখছিলাম পাগলের মতো মায়ের খাইয়া দৌড়াইয়া জানো কোন দিকে গেছে। বাজান বেঈমানগুলো যেই রাস্তা দিয়ে দৌড়াইয়া যেই বুড়ের বাড়ির সামনে গেছিল, ও বাজান ওইখানে কিন্তু একটা খেজুর গাছের মোতা এখনো আছে। ও হাদিস আব্বাজান দাও, ওইখানে যখন লাঠি লইয়া বেঈমানগুলো দাঁড়ায় আছে, আমার নবী চাদরের ভিতর থেকে দেখে আর বলে, আদ্দাস রে বলিস না এইখানে আমি আসি। আদ্দাস বলে ফেললেন, নবীজি তুই আমারে কেমনে বুঝলি আমি নবী? হুজুর ওই যে দেখেন আমার বাগানের পিছনে উটগুলা ভেড়াগুলা আপনার কানটা দেখে কাঁদতাছে। আমি হারুন আলাইহিস সালামের কিতাবে পাইছি একদিন এই টাইপের শেষ জামানার নবী আসবে, মাইরা তাদেরকে এইখানে ফেলে রাখবে, সে আমার হাতের আঙ্গুর চিপড়ে খাইব। তার কান্না দেখিয়া উট ভেড়া বকরি বনের পশু কাঁদবে। বাবা তায়েফে কোথাও বাগান পাইবেন না, এই আদ্দাসের মসজিদের পিছনে দেখবেন বাগান আর বাগান, বিভিন্ন প্রকার গাছ আছে বাগান। ওই বাগানটা কেন সৌদি সরকার রাইখা দিছে? একটু আলামত বুঝাইতে চাইতেছে। এইরকম বাগানের মধ্যেই নবী পালায়া ছিল। আর বিকালবেলা আমার নবী ওই পাহাড়ের ডালুতে দাঁড়ায় আছে। আদ্দাস বলে, নবী দাঁড়ায়েন না, বইয়া পড়েন, আমি আপনার জন্য ব্যবস্থা করি। আদ্দাস নবীর জন্য চাদর বিছায় দিলেন। ও আমার নবীর আশেক গুলা যদি মদিনায় যাইতে চাও গো বাবা, জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, আমার আলেম ভাইরা যদি যাইতে চান গো ভাই, চোখের বাড়িতে আমার মৌলারে বুঝাই। এখন নবী দুনিয়ায় কত জায়গা দেখাইলেন গো, তাইফের এই মাঠটা জীবনে একবার দেখান গো আল্লাহ। আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, বলেন না, আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব।
বাজানরে এবার দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমার যেই নবী তোমার নেকি বদির পালার কাছে দাঁড়াইয়া জাহান্নামের হুকুম হয়ে গেছে, এরপরে পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করে দিয়া তোমার জান্নাতের দিকে ধাক্কায় লয়ে যাবে। ওই পাগলের কথা শুনিয়া, উম্মাদের পাগলের কথা শুনে কেন তুমি পাগলের মতো চিল্লাইবা না বাবা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বাজান রে, এই বছর আমার জীবনের সবচাইতে একটা উল্লেখযোগ্য, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আপনাকে কপাল ভালো। এপ্রিল মাসে 1 তারিখ যখন আসছিলাম তখনও উমরার চুল লই আইছিলাম, মনে আছে? এই দেখুন কান্দি। এইবারও ওই এক হুজুর ছবি তুলতেছে, মনে ভাইরাল করবো আমারে। এদিকে তাকান, এইবারও উমরার থেকে আইসে এখনো চুলের মধ্যে বেলেটও লাগাই নাই, খুরও লাগাই নাই, কেসিও লাগাই নাই, একটু চার্জও দেই নাই। এইবারও উমরার চুল। লাস্ট উমরা করে আমি মক্কার থেকে, জেদ্দার থেকে বাংলাদেশে আসার একদিন আগে যে উমরাটা করছিলাম, সেই উমরার চুল লই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। 40 দিন এখনো হয় নাই। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, এই জমিনের মালিককে। আমি 20 থেকে 21 বার মক্কা মদিনায় রসুলের রওজায় সালাম দিছি এই পর্যন্ত আমার এই লাইফে, কিন্তু এই বছরের মতো সৌভাগ্য আমার জীবনে কোনোদিন হয় নাই। যদি বলেন কেমনে? রসুলের রওজার পাশে রিয়াজুল জান্নার ভিতরে বাইনাল মেম্বার ও মেম্বারের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রসুলের 2 মেম্বারের মাঝখানে একটা, এইদিকে 10 ফিট এইদিকে 11 ফিট একটা জায়গা আছে, একবারে মা আয়েশার ঘরের দরজার সাথে। এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই 2টা মেম্বারের মাঝখানে। এখানে জীবনে বহুত নামাজ পড়ছি, এখন নামাজ পড়তে অনেক কষ্ট। অ্যাপ্লাই করতে হয়, অ্যালাউ হয়, মেসেজ দিতে হয়, তারপরে আপনারে একটা সময় নির্ধারণ করে দেয়, এই টাইমের থেকে এই টাইমের মধ্যে আপনার এর ভিতরে নামাজ কমপ্লিট করতে হবে। এই বছর আমার টাইম হলো 2:45 জোহরের সময়। জোহরের নামাজ পড়ে যে হোটেলে ভাত খাইতে গেলাম না, দিলের কানে শুনবেন, ভাত খাইতে যাই নাই, মসজিদে নববীর ভিতরেই বয়ে রয়েছি। ঠিক ওই জায়গা তো 12:30 সোয়া 12টায় নামাজ হয়, 2টা কম সময় না, 1:45 কম সময় না, অনেক সময় বসে বসে দুরুদ পড়তাছি ইন দি মিন টাইমে। আর আমরা তো যখন যাই, বাংলাদেশে যারা সুপারস্টার আমরা বক্তা আছি, সবাইরই তো আমাদের মদিনার যারা খাদেম আছে আমাকে বাংলাদেশি, সবাই তো আমাদেরকে চিনে। যখনই আমি রওজায় ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছি, ইন দি মিন টাইম আমার বাংলাদেশি প্রায় 20-30 জন যুবক দৌড়ে আসছে, যে দিশা বুজুর আইছে, যে দিশা বুজুর আইছে। তো রসুলের রওজার ভিতরে মা আয়েশার যেই দরজাটা, গিরিল যারা পরিষ্কার করে, ওই সোনালি গিরিলগুলি, সবুজ গিরিলগুলি, এরা আমার বাংলাদেশি। আরো জোরে কোন? ওরা দেখকেই বলতেছে, হুজুর রিয়াজুল জান্নার আসল জায়গাটায় আজকে আপনারা নামাজ পড়াবো। যেই জায়গায় জিব্রাইল এরকম একটা টুরির মধ্যে, জাকার মধ্যে কইরা জান্নাত থেকে মাটি নিয়া, এই 10 ফুট জায়গা জান্নাত থেকে হাতে করে নিয়ে আইসা রসুলকে বলছিলেন এটা রিয়াজুল জান্নাহ। এখানে যদি কেউ নামাজ পড়ে আর যদি বলে যে আল্লাহর কসম আমি জান্নাতে নামাজ পড়ছি, তার কসম নাকেস হবে না, হানেস হবে না, তার কসমের কাফারা দিতে হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা ডাইরেক্ট জান্নাতের জায়গা। এখানে এই জায়গাটা জিব্রাইল নিজে হাতে তুলে লাগাই দিয়ে গেছে। বাজান রে, আমারে বলতেছে হুজুর সবাই এই জায়গা চিনে না, আমরা চিনি। 6টা খুঁটির মাঝখানে এই জায়গাটা নবী ঘোষণা করে গিয়েছেন গো জিহাদি সাহেব, ঠিক এই জায়গাটায় আপনারে নামাজ পড়াবো। আমি বললাম কেমনে তুমি সুযোগ করে দিবা? 5 মিনিটের পরে তো আমারে পুলিশে উঠায় দিবে। বলে সে কায়দা আমরা করবো। সুবহানাল্লাহ বলেন। ওরা 2 জন আগেই চলে গেছে, যাই আমার ওয়াজ পুলিশে দেখাইছে যে আমার দেশের বড় মাতুয়া। ইউটিউবে ওই পুলিশ আমার দীক্ষা ও চিনে ফেলাইছে। সৌদি আরবে সৌদি আলার আমার একটা ওয়াজরে বেশি ভাইরাল পাইছে।
সেটা হলো ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়েছিল না, যারা ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট করবি তুই জাহান্নামী জাহান্নামী কইছিলাম না। এইটা সৌদি কঠিন ভাইরাল, এই কথাটা সৌদিয়ানরা এটা দেখছে টিকটকের মধ্যে। তো ও যখনই আমি ঢুকছি রিয়াজুল জান্নায়, সৌদির এই পুলিশ আমার চিনে ফেলছে। চিনেই এক পুলিশ আর এক পুলিশে দেখাইতেছে, এই দেখ এইটা কিন্তু ওইটা, এইটা যে জাহান্নামী জাহান্নামী কইছে এইটা এইটা। বিশ্বাস করেন সবাইরে 5 মিনিটের উপরে রিয়াজুল জান্নায় থাকতে দেয় না। 2 রাকাত পরে সাল্লা রাকাতাইন আল্লাহ গো, 2 রাকাত শেষ বের হয়ে যেতে হবে। যারা গেছেন তারা জানেন। আমি গুনাহগার, 2টায় ঢুকছি, বাংলাদেশের 3:30টায় 4টায় বাইরেছি। ওই পুলিশটা বলে দিতেছে ওরে ডিস্টার্ব করবি না, ওরে নামাজ পড়তে দে। আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া, কারণ আসরের পরে তো আমাদের মাযহাবে নামাজ নাই। আসরের পরেও আমি বসে রয়েছি, তারপরেও আমার বাইরেতে কয় না। আসরের জামাত শেষ, 4:45টায় কান্নাকাটি করে যেন বের হব, পুলিশ আমার কপালে চুমা দিয়া কয় তুই শুধু দুনিয়ার ভাইরাল না, আখিরাতেরও ভাইরাল। কারণ তুই যেভাবে এই রওজার কাছে রিয়াজুল জান্নায় দাঁড়ায় দাঁড়ায় কানলে, তুই আমাকে লেগে দোয়া করে জানা, দোয়া না, তুই আমার লেগে দোয়া করে যা। আমি বললাম আপনি এই দেশের মানুষ, আপনি আমার লেগে দোয়া করেন। সাথে সাথে পুলিশ কি বলে জানেন, তোরা টাকা খরচ করে এই দেশে আসস, আর আমরা টাকা এই দেশ থেকে বেতন নেই। রওজার মধ্যে যিনি ঘুমিয়ে আছেন উনি হায়াতুর নবী। সাল্লিম ওয়াহিদ সাল্লিম ওয়াহিদ মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। পুলিশ হাদিস পড়তাছে, একবার সালাম দিবি 10টা রহমত নিয়ে বাংলাদেশে যাবি। আমার কপালে চুমা দিয়ে বিদায় করে দিল আমারে। পুলিশ পাহারায় বের হয়ে গেলাম। কেন এই কথাটা বলছি, আমার লাইফে এত সময় এই 21 বারের মধ্যে কোনো দিন আল্লাহ পাক আমার এত সময় রিয়াজুল জান্নার আসল জায়গায় নামাজ পড়ার সুযোগ দান করে নাই। মদিনার থেকে আবার মক্কায় গেলাম, উমরা করে বাংলাদেশে আসলাম। সেই চুল ডালে আজকে আপনাকে ডেঙ্গুর কান্দে আসছি। আমার মনটা বলতেছে আজকে যারা এই গরমের মধ্যে বয়ে রয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন। জান্নাতের পরিবেশে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে বলবেন না, রব্বে কারিম একবার যদি সুবহানাল্লাহ বলেন, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেবেন আল্লাহ। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুইটা উঠাই আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন জোরে, আরো মধুসরে একটা ডাক দেন তো, ডাক দেন। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, আল্লাহ আল্লাহ দেখো না কি সুন্দর তোমার ডাক দিছে গো আল্লাহ। পৃথিবীর কোন জাতি এইভাবে তোমার আল্লাহ বলে ডাক দেয় না রে। ইহুদির বাচ্চারা ডাক দেয় গড বলে, হিন্দুর বাচ্চারা ডাক দেয় ভগবান বলে, আল্লাহ বৌদ্ধরা ডাক দেয় কর্তা বলে। একমাত্র মুসলমান তোমার আল্লাহ বলে ডাক দিছে। এদের জীবনের গুনাহ মাফ করে দাও রে আল্লাহ। এদের ডাকের ওসিলায় গাজার মুসলমানকে আবার তাদের ভিটা বাড়ি ফিরে দাও আল্লাহ। গাজার মুসলমানকে যারা ভিটাবাদী বেতিম করে দিয়েছে আল্লাহ, তাদের এই জমিন থেকে বিচার করে দেখায় দাও। যদি আর একটা বার গাজার ভূখণ্ডে একটা বোমা ভুবাজিত করা হয়, প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আন্দোলন হবে। কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। বলেন এই জমিনের মালিককে? ওই আল্লাহ এখনো আছে না? আপনি কি জানেন যে বেজরমা ইসরাইল গাজারে ধ্বংস করতে চেয়েছিল, বাচ্চাগুলাকে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে আগে। ও ভাবছিল বাচ্চাগুলা মাইরা ফেললে নতুন কোনো প্রজন্ম জন্ম নিবে না। কিন্তু আপনি বিশ্বাস করেন গাজার মুসলমানের ইমান আগের থেকে আরো 100 গুণ বেড়ে গেছে। তারা পলিথিন দিয়ে তাবু বানায়া ছেলে মেয়ে নিয়ে মরুভূমির মধ্যে থাকতাছে, খাওন করতে আসবে এই চিন্তা তাকে নাই। যারা 10 তলা বিল্ডিং এ থাকতো, 10 তলা বিল্ডিং এর মালিক আজকে পলিথিনের মধ্যে থাকে। ওই পলিথিনের মধ্যে বইয়ে এই মৌলারে ডাকে, তুমি যদি মাফ নাই করবা মোদেরকে
কষ্ট দিয়া বাসায়া রাখছো আমাদেরকে। বাজান রে, গাজার মুসলমান এই মাস্তুল ফাউন্ডেশন তাদের কাছে যখন খাবার লয়ে যায় গো বাবা, মাস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কিন্তু মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক সাহেব আল্লামা। হুজুর আমার উমরায় এই বছর বলে আমরা একসাথে ছিলাম, আবরার মাহফুজুল হক সাহেব একই জায়গায় এক সময় অনেক দাওয়াত খাইছে। এই বছর অনেক প্রোগ্রাম করছি মক্কায়, আলহামদুলিল্লাহ বলেন। মাহফুজুল হক সাহেব আর আবরার, তোমার যে রেজাউল করিম আবরার, মক্কার থেকে উমরা শেষ করে তারা মিশরে গেছে, মিশর দিয়ে গাজায় গেছে। তো আমার যাইবার সময় মাহফুজুল হক সাহেব বলে, জিহাদি সাহেব বিশ্বাস করেন গাজায় এত মায়ের মারতাছে, ওগো জবান দিয়ে কোনোদিন কয় না যে তোরা মারিস না। আমার মনে হয় জান্নাত ওদের ঠোঁটের সামনে, ওরা মনে মনে ভাবে মারবি আর জান্নাতে যেয়ে পড়ব। তাদের ইমান কত শক্ত। বেজরমা ইসরায়েলদের সাথে যদি আপোষ করে চলতো গাজার মুসলমান, বিশ্বাস করেন এমনও অফার দেওয়া হয়েছে যে তোদের 14 পুরুষ পর্যন্ত বৈশা খাবি, কোনো কাজ করে খাইতে হবে না, খালি আমাদেরকে সমর্থন দে। গাজার মুসলমান বলেছে জীবন যাবে ইমান যাবে না, কারণ সবচেয়ে পৃথিবীতে অভিশপ্ত প্রাণী হলো ইহুদির বাচ্চারা। এদেরকে কোনোদিন আমার সমর্থন দিতে পারি না। এই ডেঙ্গুর কান্দির যুবক, তোর মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক গাজায় জবিন দিয়ে শহীদ হয়েছে। এত মায়ের মারার পরেও আজকে তারা ইমানের বলে বলিয়ান হয়ে আবার হযরত আলীর মতো দাঁড়িয়ে গেছে। এ বাবা তুমি নিচে বসো, শোনা তুমি নিচে বসো, তুমি নিচে বসো পাখি। আল্লাহ জোরে কর মারহাবা। শুধু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মাহফিলের মাঝখান থেকে গাজার মুসলমানের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিয়ে ইমানকে তাজা করবা, কারণ তাকবীর এগুলো আমার আল্লাহ পছন্দ করেন। তা না হলে তাকবীর যখন মুসলমান দেয় ওই জায়গায় আল্লাহ রহমত নাজিল হয়। কারণ মুসলমান যত জায়গায় দেখবেন বিজয় লাভ করেছে, তাকবীরের ধ্বনি দিয়েই তাদের শক্তিকে সঞ্চয় করেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা, কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। ডাক্তার ইউনূস যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বইছিল, চান্দুর কোনো কিছুই দেখি না। কথা কর না কে, সে আগের সাবেকে ফিরে আইছে। শুধু আপনাদের দুইটা রিকোয়েস্ট করে যাই, আমরা ওলামা একরাম মরারও ভয় পাই না, ক্ষমতায় আমাকে বসাইব ওই ভয়ও পাই না। কোরআনের বিরুদ্ধে যদি ডাক্তার ইউনূস কখনো কোনো কাজ করে আর কাদিয়ানীদের পক্ষে কোনো কাজ করে, ডাক্তার ইউনূসের তাহলে আবার ভাড়ায় দিব। এই কাদিয়ানির গোষ্ঠী আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে, এই বেটা ইউনূসটা কিচ্ছু কয় না। কথা কর না কেন? কত বড় সাহস কাদিয়ানির গোষ্ঠীর! ওরা আবার সমাবেশ করবে পঞ্চগড়ে। পঞ্চগড়ে যাইতেছি এই মাসের 21 তারিখ, একেবারে ওইখানে ভাইরাল করব। যদি এই বছর ওরা, গত বছর কিন্তু করতে পারে নাই, ছাত্র সমাজ এমনভাবে আন্দোলন করতে পারে নাই, এই বছর বলে করবে। যদি করতে যায়, যা করে আল্লাহ ইনশাল্লাহ বলেন। আমার প্রাণের ওস্তাদ শেখুল উলামা, শেখুল হাদিস, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, যিনি 104 বছর পর্যন্ত এই কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে গেছে, শেখুল ইসলাম আহমদ শফি, আল্লামা আজিজুল হক, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কুতুব লড়াই করে গেছে। এবং মধুপুর শেখ, এই মধুপুর হুজুর আল্লাহর কুতুব, যিনি এখনো পর্যন্ত
কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, যদি কখনো ডাক দেয় শায়েকে চরমোনাই এখনো পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, যদি কখনো আমাদেরকে ডাক দেওয়া হয় ডেঙ্গুর কান্দি থেকে চর ঠিকা নদী পার হয়ে যাইতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উৎসব দেখাও তো, কে কে রাজি আছো? কই কেউই তো দেখি না। তাকবীর তুকবীর দেওয়ার মতো কোনো নাই পার। আপনি কি জানেন বাবা, আমাদের উলামা ইকরামের সমাবেশে একটা আইন পাশ হয়েছে বাইতুল মোকাররমে। সেটা হলো এই বছরে প্রতিটা সিজনে কাদিয়ানীদের বিরুদ্ধে প্রত্যেকটা আলেমের কথা বলতে হবে, এবং কাদিয়ানীদের মাথা নাড়াচাড়া দিয়ে যে উঠতে যখন উঠবে তখনই কোপ দিয়ে মাথা দুইটা ডুকরে করে ফেলতে হবে। দেখছেন আকাডার জাতি কিভাবে আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে এবার পূজার মধ্যে। উঠবে না কেন? আমরা যেই নেতাগুলো যে ধুমা দিছি, ধুমা বুঝেন, একটা ভোটের লাইগা ধুমা কি কেজি কেজি ধুমা। মশা তারাইতে শুনতাম আগে ধুমা দেয়, আর এখন ভোটের লাইগা হিন্দু গজিয়ে ধুমা দেয়। টুপি মাথায় দিয়ে বড় এক আল্লাহর ওলি সে যে কালিমার সামনে সেজদা দেয়, দেখছেন না ফেসবুকে? শুধু একটা ভোটের লাইগা, আরে না যায় ভোট রে, কুত্তা মার্কা ভোট। কথা বলেন না কেন? দেখেন ওই ফলশ্রুতিতে কি হয়েছে, ওকে এত বাড়ান বাড়ায় দিছি। গত পরশুদিন আমার মুসলমান একটা মেয়েকে, আর নাম জানি কি ভুলে গেছেন গে, মহিলা মানুষের একটা ছাত্রী, 13 বছরের মেয়েটা, গাজীপুরের। হ্যাঁ, মেয়েটা এখনো বালেগনে, এই যে কুতুব, আল্লাহর কুতুব, এই যে কালা গেঞ্জি দূর, এ হুনে বেড়ে তোর বাপে বয়ে রয়েছে হার মোতায়, তুই ব এ ওর লুঙ্গি টান দে তো চাচা, এ ওই কালা দোনো কালা গেঞ্জি টান দে বেড়া। আবার হেল পিরিত করে হেল লগে, আবার আল্লাহ কবুল করুক, জোর কটা হবে। কষ্ট হইতেছে আপনাদের? কেবল আধা ঘন্টা আমার এক আঙ্গুল দেয়, আর বাপ চাচার মতো কত সুন্দর লোক বয়ে রয়েছে, হ্যাঁ গো চান্দি গরম হয় না, ওর চান্দি গরম হয়ে গেছে। তবে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যুবকগুলো যে বইয়া ওঠে আর বসে, আর আমার বাপ চাচার একজন ওঠে না। এরাই জান্নাতি, বলেন তো আল্লাহু আকবার। দেখেন এই মেয়েটাকে আজকে হিন্দু জয় দাস নামে একটা ছেলে 3 দিন আটকে রেখা ধর্ষণ করছে। বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাস নাই কোন হিন্দু মুসলমান মাদ্রাসার ছাত্রীকে ধরে নিয়ে পালাক্রমে আরো 3-4 জনকে ভাড়া করে ধর্ষণের ইতিহাস ডক্টর ইউনূসের আমলে প্রথম সেঞ্চুরি হলো। ওরে দেখবেন জিজ্ঞেস করছে মুসলমান উলামা ইকরাম কলার ধরে গাড়ির মধ্যে, তুই কতবার ধর্ষণ করছ? বলে গুনাহ সারা। ও নিজের মুখে স্বীকার করতেছে। এই জয় দাস কত বড় সাহস! আমার একটা 13 বছরের নাবালিকা, হয়তো সাবালিকা হতে পারে, একটা নাবালিকা বালিকা একটা মেয়েকে এভাবে 6-7 জনের 3 দিন আটকায় রেখে ধর্ষণ করলো। মেয়ে কি আপনার নাই? সারা বাংলাদেশের মুসলমান কি এখনো যদি গর্জে না উঠেন, হিন্দুরা গুজরাটের মতো ধরে ধরে নিয়ে ওরা আবার 3 দিন না, 3 যুগ না, 3 মাস না, জীবনের তরে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলবে। কি কথা বলেন না কেন? ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন দায়িত্বে, এই ধর্ষণ মামলার কথা বলে বহুত বাংলাদেশে চিল্লাইছি, কোনো ধর্ষণ মামলার কোনো বিচার নাই। কথা কন? 2-3 দিন চিল্লাই মিল্লাই ফেসবুক গরম কইরা পরে আবার দেখা গেছে যা তাই। হালাকে ধর্ষণ মামলায় যদি কেউরে পাওয়া যায়, যেখানে পাবো ওইখানে আশ্রয় মেরে ফেলবা। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! দিন ইসলাম, দিন ইসলাম!
আওয়াজগুলো ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ বলেন। জানেন এই আওয়াজের কত পাওয়ার? এসা চিন্তা করতেছে কত পাওয়ার, একটু কম তো শুনি। তাহলে শোনেন, এই বছর খায়বারে যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক নিছেন। আল্লাহ, যেই বেঈমান গুলা আমার নবীর সাথে গাদ্দারি কইরা মদিনার ভূখণ্ড ছাইরা ওরা আলাদা একটা বস্তি বানাইছিল, আলাদা বস্তি, যেরকম ডেঙ্গুর কান্দি। এই ডেঙ্গুর কান্দি মনে হয় 3 ভাগে বিভক্ত। সোনারগাঁ 2500 নাকি? এই চরটা কি 3 ভাগে নাকি? হ্যাঁ, 2 ভাগে, 2500 আর সোনারগাঁ না? ঠিক আপনারা জানেন এই খায়বারটাও 2 ভাগে বিভক্ত। এই যে বেজরমা ইহুদিরা, এই ইহুদির বাচ্চাগুলা মদিনার থেকে দাঙ্গা কইরা মারামারি কইরা মদিনায় কিছু লোকরে মার্ডার কইরা নবীর সাথে রাজনীতি কইরা নবীর বিরুদ্ধে রাজনীতি কইরা তার আলাদা একটা বস্তি বানাইল। জায়গার নামটা আপনারা জানেন, খায়বার। ওইখানে বইয়া বইয়া পিন মারতো, পিন। এই যে শেখ হাসিনার যে পতন হয়েছে, মনে রাখবেন, এই শেখ হাসিনার পতন হয়েছে এই বিডির 100% দোষ না। তার কিছু মন্ত্রী আছে কাউয়া কাদের মতো, এই বদমাইশগো কারণে আজকে বিডি বাস খাইছে। কথা কর না কেন? এই মুসলমানের পোলা, এই যে আইনমন্ত্রীর টাককাট আছে না, আজকে দেন না ওলাবিলের মতো এমনি হটো। ও কি কইছিল জানেন মামুনুল হকের ব্যাপারে? ওরা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে তার মন্ত্রণালয়ে যাইয়া সংসদে, আপনি এটাকে কি মনে করেন মামুল? কয়, ধর্ষণ যিনি করছে তার কোনো ক্ষমা নাই। মামুনুল হক ধর্ষণ করছে? তুমি এখন ব্যঙ্গ হইছো। আমাকে গোপালগঞ্জের কর্নেল ফারুক, আমার এমপি, আমার এলাকার, এটা দেখছেন অবস্থা কি? হাটে কি এমনে মুরগি যেমনে হাটে ডিম পাড়ার পরে মুরগি ডিম পাড়ার পর ওই জায়গা ব্যথা হয়ে যায়, মানে ওর পাইলসের রোগ হয়েছে। এইগুলাই ওই বিডির ধ্বংস করছে। কথা বলেন না কেন? কে কোন দল করেন আমার দেহার বিষয় না। আমি গোপালগঞ্জের পোলা, হক কথা বলে যাব। আওয়ামী লীগের আমলও করছি, এখনো বলি। ডাক্তার ইউনূস যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, একজন আলেম ওলামা এই ডেঙ্গুর কান্দি থেকে ছাড়বে না। আলেম ওলামা জীবন দেবে, তবু কারো কাছে বিয়া বসবে না। কওমি আলেমদেররা বাংলাদেশে এরা আঙ্গুল চুষে আলেম হয় নাই। কথা বলে না কেন? আমরা শুধু সাইড দেয়ালের মধ্যে বইয়া ওই কুলুক ধরে প্রস্রাব করে 40 কদম খালি হাঁটি নাই। বাংলাদেশে যদি মুফাসসিরদের মধ্যে আলেমের ক্ষেত্রে, বৈজ্ঞানিকের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, বাংলাদেশের রাজপথ কামারুর ক্ষেত্রে যদি কোনো অবদান থেকে থাকে, তাদের মধ্যে সবচেয়ে বেশি অবদান কওমি দেওবন্দি উলামা ইকরামের। বাংলাদেশে এলেমের দিক দিয়ে খাড়া করাও, তাফসীরের দিক দিয়া আব্দুল মালিকের সামনে কারে খাড়া করো? যে ঘরনারই হোক। কথা বলেন না কেন? খাড়া করো। বাদ দিলাম বাংলাদেশের যত বড় বড় উলামা ইকরাম, জুনাইদ বাবানগরীর সামনে কে দাঁড়াবার সাহস আছে? মুহিবুল্লাহ বাবানগরীর সামনে এখনো পর্যন্ত এলেমে কে খারাবা? কওমি আলেমদের অবদান বাংলাদেশের কেউ খণ্ডাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত অন্তত বাংলাদেশে পারবে না। কষ্ট হইতেছে? অজ্ঞা ওয়াজ পরে করবো না, একটু ফাড়াই ফুটাই লই। এ মুসলমানের পোলা, তাকান দিকে। কওমি আলেমদের এই যে মাদ্রাসা দেখতেছেন ঝুপড়ির মধ্যে, চরের মধ্যে, এই মাদ্রাসার থেকে জান্নাতের ফুল খুশবু বের হয়। এই যে কোন হুজুর জানি এখানে, মোতাম সাহেব কই, আবুল হাসান সাহেব হুজুর আছে না, ওনার ছাত্র এই সমস্ত হুজুররা, এইগুলা যেগুলা তাকে দাড়ি মাইর পাকিয়ে গেছে গা, হুজুরের কাছে কিরাতখানা পড়িয়া বিভিন্ন জায়গায় মৌলানা হাফেজ হইয়া আজকে তার আন্তর্জাতিক মানের বক্তা হইতে পারে। এটা জঙ্গলের মধ্যে, কিন্তু এটা জান্নাতের খুশবু। মক্কা মদিনা কিন্তু একবারে জঙ্গলের মধ্যে। আপনি জানেন মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কার রাজধানী রিয়াদে অবস্থিত না, দাম্মামে অবস্থিত না, তাইফে অবস্থিত নয়, জেদ্দা যেখানে সর্বপ্রথম আমার মা আপ্পার মা হাওয়া যেখানে কদম দিয়েছে, যার নামে আজকে জেদ্দা, জিদ্দুন থেকে জেদ্দা। এই জেদ্দায় না
পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু যে প্রথম ঘর বাক্কা শহর, সেটার নাম জোরে কোন আল্লাহু আকবার। এই বাক্কা ছিল হিংস্র প্রাণীর বসবাস, বাঘ ভাল্লুকের বসবাস। এখানে ছিল এমন একটা ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় জিনা করতে পারলে নিজের বড় মনে করত, নিজের মেয়েকে নিজের বাবায় ধর্ষণ করত। বাবাই বলতো আমি নিজের মাইয়ারে নিজে পাইলে নিলে আর একজনের কাছে বিয়ে দিমু কে। এমন হিংস্র প্রাণীর চাইতে ভয়ঙ্কর জায়গা ছিল এই বাক্কা। আল্লাহ কোরআনে এই জায়গাটাকে মক্কা বানায় দিয়েছে আমার বিশ্ব নবীর কারণে। আজকে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আমার সেই নবীরে কি কয় জানেন? নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, এই জন্য নবী মুহাম্মদ তার চরিত্র ঠিক রাখতে পারে নাই, বিদের নবুয়তি তার কাছে খলতমলত হয়ে গেছে। গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লাস্টে নবুয়তি দিয়ে গেছে। তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী হয়, তাহলে বাথরুমের মধ্যে পয়সা গুলা মরছে কা শয়তান নাই। কথা ঠিক না বে ঠিক? তাকান এই দিকে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক নাম্বার ইহুদিদের দালাল। কি জি কইতে কষ্ট লাগেনি? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক নাম্বার ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল না শুধু, এরা পয়সা দিয়া বৈজ্ঞানিক বানাইছিল এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে। তাকান এই দিকে। ঠিক এই কাদিয়ানির মতো আর একটা গাদ্দার মুসলমান নামধারী খায়বারে যে তারা দুইটা গ্রুপ হইয়া ওইখান থেকে পুটুর পুটুর করতেছে, আমার নবীর বদনাম কইতো, আর কয়েকজনের ডাইকে ডাইকে নিয়ে ছোট্ট ছোট্ট চিঠি সিরিকোট পাঠায় বলতো মোহাম্মদ রে পারলে এই প্রশ্নের উত্তর দিতে কই হতো, মোহাম্মদ রে পারলে তো এই কাম করতে কই হতো। খালি ছোট্ট ছোট্ট চিঠি পাঠাইতো জুমার দিনে। হঠাৎ করে একদিন চিঠি আসলো, যেটা বুখারীতে আসছে, যার কারণে খায়বারের যুদ্ধ হয়। বলেন তো আল্লাহু আকবার। এই যে চাচা বহেন, চান্দু চাচা, এই যে তোর বাপ বিদেশ থাকে, তোর মোবাইল নামা, কালকে ইউটিউবে দেখিস কেন থো। আলহামদুলিল্লাহ বলেন। তুই নিচে নাম, তোর পিছনে পোলাপান খারাই রয়েছে তোর কারণে, তুই নিচে নাম। বেটা বহ। আবার আল্লাহ হেফাজত করুক, তোর কোনো আমেন। দাবরি দিয়েন না, এরাই তো দেশের ভবিষ্যৎ। ওরাই তো একদিন ডাক্তার ইনুস হইব, ওরাই তো নাহি দইব একদিন। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, যেন করে আমিন। যেই সমস্ত পোলাপান, দুধ খাওয়া পোলাপান আজকে বাপের বয়সী মানুষ ওকে সেলেট দিতে হয়, কিয়ামতের আলামত এইগুলা। ঠিক না বে ঠিক? হ্যাঁ উপদেশটা হয়েছে। তবে একদিক দিয়ে দোয়াও করি। কি লেগে দোয়া করি? যারা তাদেরকে ছাত্র হওয়ার উপযুক্ত না, আজকে তাকে সিলেট দিতে হয়। কারণ একাম এমন পরিমাণ করছো, আজকে ওয়াঘাট ঘাট হয়েছে, তোরা সিলুট দিবি মানুষে চাইছে দেহু। এটা কিয়ামতের আলামত। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তাকান এই দিকে। এরা রসুলের কাছে যেই যুদ্ধের সূচনা একটা চিরকুট পাঠাইছে, সেটা কি? মুহাম্মদ, এইটা তোমার বাপ দাদার দেশ না, এই দেশে আইসা তুমি আমাদের মতো যারা আমরা এই দেশের স্থানীয় তাদেরকে সাইড করে দিয়া একটা গ্রামে ফেলাই দিলা। এই কাজটা কি তোমার আল্লাহ পছন্দ করছে? যারা এই দেশকে স্বাধীন করছে, মদিনাকে, ইয়াসরেবকে মদিনা বানাইছে, আজকে তাদেরকে এত দূরে ফেলাই দিয়া, আলাদা বস্তি বানাই দিয়া, চাইরোদিকে বেড়া দিয়া, তাদেরকে আলাদা রাইখা দিলা মুনাফেক হিসাবে। এটা কাজটা কি ঠিক হইছে? এটা সিরি করছেন। ওই যে আর একজন কয় না, বুঝা শুনে কয় না, বুঝা কয় না। আগে কথা বুঝো। এই শয়তানগুলি খায়বারের থেকে চিঠি দিয়ে দিল, এ মুহাম্মদ, তোমার কি এটা ঠিক হইছে? আমাকে বাপ দাদার দেশ আমরা চাইরা, আমরা এত দূরে বসবাস করি, আর তুমি উইরা এসে জুইরা বইয়া আমাকে দেশটারে চইসে বেড়াইতেছ। বাজান দেই চিরকুটটা যখন প্রথম আসলো, নবী তো আমার পড়তে জানতেন না, লিখতেও জানতেন না। এমন একজনের হাতে আসছে যার নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। নামটা বলতে পারবেন? মাশাআল্লাহ। আল্লাহ দেখো, এরা যদিও আলেম না, বলার সাথে বুঝে ফেলছে এই সাহাবীটার নাম কি হতে পারে। যে ওমর প্রতিদিন জানোয়ারের মতো মদ দিয়া গোসল করত মদ দিয়া।
ওমরের বোনের বিয়ায় 1 মাস পর্যন্ত একটা দুইটা না 250-র উপরে উট জবাই দিয়ে খাওয়াইছে। আরো জোরে, কারণ ওমর নেতার বোনের বিয়া। এবং ওমরের বোনকে ওমর নিজে 250 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে দিছে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। সেই ওমর চিরেকোটটা পড়ছে তার হাতে। হযরত ওমরের একটু পরিচয় আপনারা দিয়ে দেই। যেখানে জাবালে ওমর, এখন 62 তলা 60 তলা 80 তলা একটা বিল্ডিং ওমরের বাড়ির উপরে। এই ওমর পাহাড় থেকে যখন নামতো, কি জন্য নামতো? ওমর সারা দিনের ভিতরে কখনো নামতো না, 2টার সময় নামতো। যখন ওমরের কানে খবর যাইতো আজকে একজন নতুন মুসলমান হয়েছে মুহাম্মাদের হাতে, ওমরের রক্ত গরম হয়ে যাইতো। ওমর তারে মাইরে ফেলানোর জন্য ফার্মের মুরগির মতো এক কান্দে এক পাউচ দিত, আর এক পার এইভাবে চাইপা ধইরা ফার্মের মুরগির মতো ফাইরা ফেলতো। যখনই শুনতো কেউ মুসলমান হয়েছে, যদি সেটা গোলামবান্দি হয়। এই জানোয়ারের মতো ওমর চোখের পানি এখন বরাদ্দ করে ফেলেন। চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে ফেলেন। যে ওমর প্রতিদিন পোলা পান্ডে মুসলমানকে মারার জন্য মাগনা মদ খাওয়াইতো। মাইকের আওয়াজ বাড়াও তো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। বাজারে যে ওমর সকাল বিকাল মদ খাওয়াইতো, ছেলেদেরকে মাতাল বানাইতো আমার নবীর সাহাবীদেরকে মারার জন্য। ডাঙ্গুর কান্দি সোনার গায়ের ভাইরা, আজকে ওমর শুনতে পাইল তার নিজের বান্দি জানিয়া ইসলাম কবুল করছে। বাজান মনে মনে ভাইবে, যখনই শুনছে আমার নিজের বান্দি ইসলাম কবুল করেছে, লোহার একটা রড গরম করিয়া চোখের মধ্যে ঢুকাই দিছে। 2টা চোখরে বাবা অন্ধ করে দিল। ওমর সব সাঙ্গ বাঙ্গরে বলে দিল, আজকে আমার আনন্দের দিন। মুহাম্মাদের হাতের একজন বানানো মুসলমানের চোখ 2টাকে আমি নষ্ট করে দিছি। উলামায়ে কেরাম আপনারা জানেন, ওমরের এই বান্দিটা যখন খায়বারের যুদ্ধে ওমর যাইতেছিল, ওমর যাইবার সময় বান্দির হাতের লট গরম করে বলে, হ্যাঁ শুনাইবে, আমি তোর কাছে একটা দাবি রেখা যাই, এই গরম রড দিয়ে আমার চোখ 2টা নষ্ট করে দে। বান্দি জিজ্ঞেস করে, কেন? বলে, আমি তোর চোখ 2টা চিরতরে নষ্ট করে দিছি। বান্দিটা কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন, রাসূলের হাতের বানানো সাহাবী আপনি, জান্নাতের 2য় নাম্বার সভাপতি। আপনি যখন আমার চোখ 2টা নষ্ট করেন তখন আপনি ছিলেন জানোয়ার, এখন আপনি হলেন এমন আনোয়ারের আনোয়ার, আপনি জান্নাতের 2য় নাম্বার চেয়ারম্যান। ওমর 2 সময় বাবা ওই পাহাড় থেকে নামতেন, ওমরের বাড়ি থেকে জাবালে ওমর থিকা। আজকে সন্ধ্যার দিকে নামছে, নামার পরে শুনে সবাই ওমরের বাড়ির পাহাড়ের নিচে দাঁড়ায় রয়েছে। কেনটা একদিকে রাখেন না, এই দাঁড়ায় রয়েছে ওমরের বাড়ির নিচে। দেখবেন আওয়ামী লীগের এই ডেঙ্গুর কান্দি যত নেতা আসিল, এ যখন স্পিড বোটে পার হইতো, এ পার হওয়ার আগে স্পিডের কাছে নেটু মেটু জেটু স্ক্রু টাইট মাইট খাড়াই থাকতো। কথা কন না কেন? বিএমপির যত নেতা দেখেন বর্তমানে আছে, 17 বছর কিন্তু কথা কইতে পারে নাই। পালায় পালায় ওয়াজ 16 মসজিদের ওই সিবার মধ্যে খাড়াইয়া আমলিকা লাগো কেলানির ডরে খাড়াই থাকতো। দেখবেন আজকে তারাও অনেক পড়র পড়র কথা কয়, সরমনায় পিসাবরে গাজা খোর কয়ে গালিও দেয়। আরে ভাই, এই দেশ থেকে শেখ হাসিনার দল
পালায় গেছে, এই দেশ থেকে জেল খাটতেছে আইনমন্ত্রী সহ আরো যত মন্ত্রী আছে, একমাত্র আলেমুল আমাদের সাথে বিয়াদবি করার কারণে। অন্তত আওয়ামী লীগ যদি আবার কোনোদিন ক্ষমতায় আসে, আলেমদের সাথে বিয়াদবি করবে না, আমার বিশ্বাস। যদি এরপরে করে, ওরা জায়গায় চাপা মাটি দিয়ে ইন্দুরের মধ্যে খালি শেষ পুরো মিছিল মিটি না, খালি জেহানে পামু, রাত্রি ইমামতি বাদ দিয়ে খালি চাইনিজ করে কোবাবো। কারণ কোবানের সিস্টেম শিখে এলাইছি, কথা কন না কেন? কষ্ট হইতেছে, বেজার হইেন না। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। তো ওমর তো মোটামুটি একটা নেতা, 33 বছর বয়স, আপনি বুঝেন না? নেতা না? ওরে বাবা, সে কি নেতা জানেন? আরে বাবা, দুই কারণে ওমরের বাড়ির সামনে নেতাগুলো দাঁড়ায় থাকতো। হাদিসে আসছে, আল্লামা আজিজুল্লাহ সাহেব লেখেন বুখারীর শরায়, দুই কারণে দাঁড়ায় থাকতো। ওমর ছিল আবেগপ্রবণ মানুষ, সে বেশি টাকা খরচ করত, মদ খাওয়াইতো, যা যা খাইলে ছেলে গো পিনিক ওঠে, পিনিক, ওইগুলো ওমর খরচ করত। ইয়ামান থেকে, সুদান থেকে নতুন নতুন নর্তকী আইনা গান বাদ্য করতো ওমর। তোমর বলতেছে আজকে কোনো গান বাদ্য না, মদও খাওয়াইবো না। কি ঘটনা একটা ঘটে গেছে, কি আপনারা ডাকার লেগে আমাদেরকে পাঠাইছে। কেন? আজকে রাত্রেই মোহাম্মদের মাইরা লাই দেব। নওজুবিল্লাহ, যারা আসতে কবেন, সকালবেলার নাস্তা কপালে না হইতে পারে। আমি আবার বলছি, আপনার বাড়ির সামনে আমরা 1-150 পোলাপান খাড়াই রয়েছি, কেন জানেন? আপনার বুকটা ভরা কলিজা। আপনার মতো কলিজা উতবা, সাইবা, ওতাইবা, মুগিরা, হারেজ, নাফেল, কোসায়ের, ওমায়ের কারো নাই। আবু সুফিয়ানের মতো নেতা আপনারা নেতা বানায়, এটা কথা কই কি? আপনারা ডাকতে আইসি আজকে দুইটা কারণে। এক নাম্বার, কোনো মদবুত আজকে খাওয়ান লাগবো না, আমাকে খুশি করে দিবেন। ওই মিটিংয়ের মধ্যে মুহাম্মাদের মারার দায়িত্বটা আপনি নেবেন। দেখবেন নেতারা কিন্তু পাম দিলে ফুলে। নেতা গো অপর নাম হলো পাম, কথা কন না কে? তার ভিতর ওমর একজন পাম্পিং নেতা। তখন ওমর তো তখন জানোয়ারের চাইতে সিরিয়াস। যখন পাম দিছে, কয় চল, যেটাকে বলা হয় কাবা ঘর থেকে বাবে ফাতাহ, উলামা একরাম চিনবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, যেখানে এই আয়াতটা নাজিল হয়েছে। বারবার নবী আয়াতটা 40 বার তেলাওয়াত করতেছিলেন। এটার পিছনে জায়গাটার নাম দারুন নাদুয়া। এই দারুন নাদুয়া আবু সুফিয়ানের বৈঠকখানা। এখানে বৈশা তারা পরামর্শ বসছে। ইন্দিমি টাইম ওমর যে হাজির, ওমর হাজির হইয়া জিজ্ঞেস করতেছে কি পরামর্শ হইতেছে। এর ভিতরে আর একজন ইবলিস শয়তান সভাপতি আইছে, ওনার নাম ইবলিস শয়তান। উনি মানুষের ব্যাস ধরে, উমাইয়া বিন রুবিয়ার ব্যাস ধরে আইয়া মাঝখানে বইয়া কয়, তোমাদের পরামর্শ শুনতে আসলাম। এমন একটা পরামর্শ, উত্তম বই নিয়ে বসছো যেগুলো শোনার জন্য আমি পাগল হয়ে গেছি। পরামর্শ কি হইল? এক দাঁত দিয়ে ভোট হইল, 180 জন নেতার মধ্যে মুহাম্মাদের কল্লা কালকে কে উড়াবে, কেউ রাজি হয় না। হঠাৎ করে আস্তে আস্তে কানে কানে উতবা বিন রুবি আবু জাহিলের কয়, তুমি নেতা সভাপতি, তুমি কিছু কও, তুমি মুহাম্মাদরে মারতে পারবা না? এইবার এত জোরে আল্লাহু আকবার বলবেন না, আপনার জীবনে কোনোদিন এত জোরে বলেন নাই। রেডি? আবু জাহেলের জবান দিয়ে একটা কথা বের হয়েছিল, সূরা তাহা 9 জলে দেখবেন যে আমি যে মুহাম্মাদরে মারবো, মুহাম্মাদের এখনো 9 জন চাচা জীবিত। তার ভিতরে অলরেডি একজন হামজা কালেমা পইরেই ফেলছে। যদি মুহাম্মাদের মারি, আমার বিরুদ্ধে মামলা হইব। বাড়ি সকালবেলা নাস্তা করতে ভাত খাইয়া কুলি ফেলাইলেও হামজার বাড়ির সামনে ফেলাইতে হয়, আবু তালেবের বাড়ি ফেলাইতে হয়। কদি হেগোর সামনেতে আর বাতি জেলেরা আমি কেমনে মারি, তোরা মারবি, টাকা পয়সা আমি দিব। ওই ডেঙ্গুর কান্দি সরে নিয়ে বুড়াই থুয়ে দিবি, যা বলে আবি কোবাই যে সিফার মধ্যে যা মামলা টানা লাগে আমি সেন বুঝবো। হযরত ওমর কি বলে? এবার আল্লাহু আকবার জোরে বলবেন, নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন। রেডি? ওমর পাত্তি নেতাই বলে ফেললো, আপনারা যদি কেউ না পারেন, বুঝে ফেলছে আপনারা কেমন নেতার নেতা, আমি মুহাম্মাদের কল্লা ফেলায় দিব। বাজানরে দিলটাকে নরম করে আমার মাওলার জন্য রেডি করেন, জাহান্নামের আগুনকে হারাম করার জন্য।
আমার নবীর প্রেমে পড়িয়া মাওলার ইশক নিয়ে জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গো বাবা, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ দেখো, যদিও তারা ড্যাঙ্গুর কান্দি সোনার গায়ের মানুষ, আজকে 17 অক্টোবর আল্লাহ গভীর রাত্রে চোখের পানি ফেলায় যারা এখন নবীর প্রেমের আগুন দিয়া কলিজাটা যারা পড়া এখন কানবে, এদের চেহারার মধ্যে দেখা যায় ফজলুল করিমের পাগল, রেজাউল করিমের পাগল, তুমি মাওলার পাগল, তোমার নবীর উপাদান সর্বনের মাঠে যাইয়া দেখো, এই যে এক পাগল দেখো, কোন পশুর যখন ঠান্ডা লাগে যেমন নাকের মধ্যে হ্যাঁসকাস আওয়াজ করে, দেখবা আল্লাহর পাগলদের নাকের মধ্যে থেকে আওয়াজ শুরু হয়ে যায় গো বাবা। কেন আওয়াজ শুরু হয় জানুনি? এই নাকের নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। মাওলার প্রেমের আগুন দিয়া নাক দিয়া মুখ দিয়া চোখের পানি বাইর করতে থাকে বাবা। যাদের হাতে গেলে বায়াত হইলে বাবা জাহান্নামের জন্য কাঁদে, তাদেরকে গাঞ্জাখোর বলে গালি দিও না, তাদেরকে কোরআন বিরোধী বলে গালি দিও না। আসলে ফয়জুল করিম কোনোদিন কোরআন বিরোধী লোক হইতে পারে না। যদিও আমি সরমনার মুরিদ না গো ভাই, আল্লাহর কুতুব সারাটা জীবন কোরআনের জন্য রাজপথ কাঁপাইতাছে। আলেম ওলামারে গালি দিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না বেঠিক? কে কোন দল করেন দেখার বিষয় নয়। আলেম ওলামারে গালি দিয়ে দুনিয়া আখিরাত শেষ করেন না। আপনাকে এই মাদ্রাসার মোহতাম সাহেবরাও যদি এটা ইন্ডিকেট করে গালি দিয়ে কথা কন, আপনার কপালে আপনি জাহান্নাম লিখে খেলুন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার ছেলে আপনি তারা আলেম বানাইছেন, তারাও যদি আপনি গালি দেন, আপনি যেন বিশ্ব নবীরে গালি দিলেন। নবী যখন বলছে মানা হাব্বা আলেমান কান্নামা হাব্বানি, যে আলেমকে মোহাব্বত করে সে আমি নবীরে মোহাব্বত করলো। তাহলে আলেমরে মোহাব্বত করলে যদি নবীরে মোহাব্বত করা হয়, আলেমরে গালি দিলেও তো নবীরে গালি দেওয়া হয়। কথা কন না কেন? বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি 1 নাম্বার জাহান্নামী, আবার 1 নাম্বার জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। যার বাসায় আজকে খাবার খাইলাম উনি কি সেক্রেটারি? লোকটা এত ভালো মানুষ আমি জানতাম না। বিশ্বাস করেন, আমি ইস্তেঞ্জায় যাব, আমার ইস্তেঞ্জাটা পরিষ্কার করে দেয় উনি নিজে। আমার বাবার মতো বয়স, আমার বাবার বয়স 82 বছর, তার বয়স তো এরকম হইব, ও 70, 75, 72 বছর হইব। সে আমার বাথরুমটা পরিষ্কার করে দেয়। আমার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু আবার যদি বলি চাচা সরেন আমি পরিষ্কার করি, তাও মাইন্ডে লাগবো। এরা জান্নাতে যাবে না, যাবে কারা? তার বিতর্কত আমলের খবর আমি জানি না, তবে আমি বাহ্যিক দৃষ্টিতে যতটুকু দেখলাম, একজন আলেমকে এতটুকু সম্মান করার কারণে বিশ্বনবীকে সম্মান করা হয়েছে। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। এই হাদিসের মাথা হাতে বোঝা যায় যে আলেমকে সম্মান করে সেজন্য নবীকে সম্মান করলো। যে আলেমকে গালি দিল সেজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিল। এ মাইকের আওয়াজ কমাও কেন? বাড়াও না, ব্যাসটা বাড়াও, এদিকে আমার দিকে বাড়ান, তাকান। হ্যাঁ, হযরত ওমর, কোনো ইকো চলবে না। হযরত ওমর দায়িত্ব নিয়ে নিল, ইকো অফ করো। হযরত ওমর দায়িত্ব নিয়ে নিল, আগামীকালকে 10টা বাজার আগে মোহাম্মদের কল্লা উড়াই দিব। আরে ভাই, যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কলিজার টুকরা পেয়ারা নবীর দুনিয়ার দোজাহারের বাচ্চার কল্লা উড়াবে, ওই জায়গাটা এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। ওই জায়গাটায় যদিও হাজিদেরকে ঢুকতে দেয় না, কিন্তু দূরের থেকে আনুমানিক বোঝা যায় যে এইখানেই নবীরে মারতে চাইছিল ওমর। দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হইল, কিন্তু ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন তো।
ওমর ছেলে আব্দুল্লাহ পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমার বাপ দায়িত্ব নিয়েছে নবীরে কল্লা উড়ানের। সকাল হওয়ার আগেই রাত্রে যাইয়া ওই বৈঠক থেকে বাবায় যাওয়ার আগেই মার কাছে যে কয় মা হুনছ কি নাইপ্তামের দায়িত্ব নিয়েছে আব্বায়। কি নাইপ্তামি? কয় সামসাগিরির দায়িত্ব নিয়েছে। কেউ সাহস করে মোহাম্মদের কল্লা উড়াইতে চায় না, আমার আব্বা মোহাম্মদের কল্লা উড়াইতে চায়। আমার মা বোনরা ওয়াজ শুনতেছে না? আমি আমার মা বোনদেরকে বলবো আপনারাও রেডি হন ওমরের বোর মতো। উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের বিবি, কুরাইশ বংশের মেয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। সে আজকে বলে আজকে তোর বাপের একদিন আর আমার একদিন। নাপিত আর কোনো কাজ পায় নাই, মুহাম্মাদের কল্লা উড়াই আমাকে বংশশুদ্ধা নির্বংশ করব। আজকে হয়তো তোরা হাত পাও চাইপে ধরবি আর আমি ওর গলা চিপে ধরবি, ওরে খুন করবো আগে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ কোরআনেও বলছে তাই, আমার নবীরে যদি কেউ মারতে চায় ওরে মারবি আগে, নবীরে যদি কেউ গালি দেয় ওরে শেষ করবি আগে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীরে গালি দেবে ওর কল্লা উড়াবি আগে। নবীরে গালি দিলে যদি কল্লা উড়াইতে, নবীরে মারতে গেলে ওরে কি করতে হয় বুঝেন না? আরে মারা তো যায় ওমরে। ওমরে বউ অলরেডি রেডি হয়ে গেছে, একবারে রান্দাও নিয়ে চাপাডি লইয়া কয় আজকে মুহাম্মাদের কল্লা কালকে উড়াবে, আজকে রাত্রি তোরে চাল দিব না। হাদিসে দেখবেন ওমর যখন ঘরে গেছে, কালকে সকালে উড়াইব, এশারের নামাজ পড়ে মদ মুদ খায়া গেছে বাইতে যাওয়ার পর ওমরের বিবি কয় কি নাইতে রাজনীতিতে ভালোই শিখছ। দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। আমরা হুজুরের নেতাগিরিও দেখাই না, বৌরাতের গুতাও খাই না, বরঞ্চ উল্টা পাল্টা করলে ঘুষাইয়া নাকশা মাকশা উড়ে হেলাই। চাষা এবার ভাবতেছে হুজুর এবার ঘুষাইনি, আমাকে ওটা অন্যায়ও করে না ঘুষাইও না, কথা কন না কা। আবু তো আদনান মোহাম্মদ আদনানের বৌজা করতেছে, ওরে আধা ঘন্টা ঘুষানো ফরজ হয়ে গেছে। আমি মহিলা ক্যান্ডিডেট যারা আছেন ছাত্র শিবিরের এবং মহিলা ছাত্র সমাজের যে সমস্ত বোনেরা আছেন, আবু তোহা মোহাম্মদ আদনানের বউডারে সিফার মধ্যে নিয়ে হিরুন সিরাজ এমনি ঘুষায়, আরে আধা ঘন্টা বোরকা পরায় ঘুষান। ও কার ইন্ধনে কি করতে চাইতেছে নিজেও জানি না, কথা বলেন না কেন? হোক সে আমার আলেমি ভাই, তো আমার দায়ী ভাই, তো অন্যায় মানুষ করতে পারে। এইভাবে ফেসবুকে কোটি কোটি মানুষের সামনে একজন আলেমকে অসম্মানী করবা, তুমি আলেমকে অসম্মানী করো নাই, বিশ্ব নবীকে অসম্মানী করেছ। আমার নবী বিয়ে করছে 13টা, ঘর করছে 11 জন, কেন বাকি 2 জনের তালাক দিছে বুঝালাম? তো নবী যদি তালাক দিয়ে থাকে, নবীর 2টা বিবি ছিল দুশ্চরিত্রাহীনা, এই 2 জনের সাথে ঘর সংসার করার আগেই নবী তালাক দিছে। কষ্ট হইতেছে আপনাদের? শুধু আমার দিক তাকাবেন, আর কোনো দিক তাকাবেন না। যে যত বড় নেতা হে খায় এসা কন্যা কে আগে তো চাষিরে গুতাইছেন, পোলা সাইডে বিদেশ আপনারে গুতাইবে, কারণ ওই ভিডিও ওই পোলাগুলারে পালছে, আপনার জমি বেঁচে বিদেশ পাঠাইছেন। কিন্তু মার কাছে ছেলে মেয়ের সবচাইতে দামি হয়, কথা ঠিক না বেঠিক? আর ছেলে মেয়ের কাছেও মা দামি হয়। বুড়া বয়সে বউরা আবার মারতে যাইয়েন না, উল্টা বিলে আপনার রাইট খেলা বাস ডুয়াইব। তাকানের দিকে হযরত ওমর নিতা আজকে খাবে বৌরাতের গুতা। যখনই ঘরে ঢুকছে কয় কি নাপিত দায়িত্ব কি নিছো? চুপ কর, চুপ কর, চুপ। কথা কবি তোর গলা চিপ্পা ধরমু আজকে, আমি তো মরমু তোর লইয়া মরমু, আর কোনো কাজ পাস নাই। ওমরের বড় মেয়ে হাফসা, আমার মা, আপনার মা, আমার বিশ্ব নবীর স্ত্রী, যে হাফসাকে আল্লাহ নিজে সালাম দিছে। আপনারা জানেন মদিনা মসজিদের ভিতরে আমার নবী ইশারের নামাজ পড়ে কেবল হাফসার ঘরে গেছে। আজকে হাফসা আর আয়েশা 2 জনের সময়, 9 জন বিবির নবী এক রাত্রে সময় দিতেন। আজকে মাঝে মাঝে আবার 2 জনরে দিতেন, আবার মাঝে মাঝে এক জনরে করে দিতেন, যার যে চাহিদা সেরকম আমার মাদেরকে দিতেন আমার আব্বাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হাফসা আর আয়েশার পুরো রাতটা ভাগ করে নিছে। আবার নবী হাফসার ঘরের মধ্যে বসা, যা দেখে মা হাফসার রুমাল সেলাই করতেছে। নবী জিজ্ঞেস করলেন
আপনার বাবা এত বড় একজন বিজনেসম্যান ছিলেন বাক্কা শহরে, আপনি রুমাল সেলাই করেন কে? দেখে রুমাল সেলাই করে এরকম পাজা দিয়ে রাখছে টিস্যু পেপারের মতো। বলি ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার ভাই আব্দুল্লাহর কাছে দিব বাজারে বিক্রি করে আমার ফ্যামিলি অর্থাৎ আমার ঘরের মধ্যে আপনার জন্য খাবার জোগায়, কারণ আপনি তো আমাদের বাজার দিতে পারবেন না আমরা জানি। এই জন্য মহিলারা ইনকাম করা না যায় না, তাও পর্দার সহিত করতে হবে। নবীর প্রত্যেকটা বিবি বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ঘরের মধ্যে বসে রুমাল সেলাই করতেন, মেসাক কাটা দিতেন। তারপরে বাবা আস্তান গাছ ভিজাই আতর বানাইতেন, ভাইদের কাছে বিক্রি করে দিয়ে ফ্যামিলি চালাইতেন। দুজাহানের বাদশার বিবিরা পৃথিবীর সর্বপ্রথম সবচাইতে বড় বিজনেসম্যানই, সবচাইতে বড় ব্যবসায়ী মা খাদিজা। আবার নবীর সবচাইতে আর্থিকভাবে সহযোগিতা করছে মা খাদিজা। আজকে মা খাদিজার চরিত্র নিয়ে কথা কয়, যেই মা খাদিজার 21 বার সালাম দিছে আবার আল্লাহ। হাফসারে সবে মাত্র জিজ্ঞেস করলেন, আপনি এগুলো কি সেলাই করছেন? এই যে এতগুলো রুমাল। হুজুর আমি জানি আপনি 3 দিন পরে আমার ঘরে আসবেন, এই 3 দিন পর্যন্ত প্রায় 30-40টা রুমাল আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার নবী আসলে তো আর একটা সেকেন্ড তার কাছ থেকে আমি সরব না, পুরো সময়টা আমার নবীরে দেব, তখন আমার আর কোনো কাজ থাকবে না। যে সমস্ত স্বামীরা প্রবাস থাকে, প্রবাসীদের কষ্ট তোমরা জানো না। স্বামী যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে, একটা মিনিটের জন্য স্বামীর কাছ থেকে সরবা না। 2 মাস 3 মাস যে কয়দিন থাকবে, যদি স্বামীর আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আবার প্রবাসে পাঠাইতে পারো, খোদার কসম তুমি মা খাদিজার সাথে জান্নাতে যাবা, মা হাফসার সাথে জান্নাতে যাবা, মা আয়েশার সাথে জান্নাতে যাবা। ওই 2 মাস বেড়ায় থাহে, 1.5 মাসই খালি জ্ঞান জানের ভিতরে। 15 দিন বাগে পায়, যে 15 দিন চেন দিছিল স্বর্ণের, ওই 15 দিন কথা কন না কেন? মগির ঘরে মগি পিটারে একটা বক্ত ঠিক মতো আদর করে না, পাও তো টিপে দেয় না, বরঞ্চ কয় 3 বছর তোর টিপা খাই নাই, তুই আমার টেপ। কথা কন না কেন? হাসেন কে? প্রবাসীদের কষ্ট আমি ইলিয়াস রহমান জেহাদি দেখে আসছি। মালয়েশিয়া পেনাং যখন গেছি, আহারে আহারে পুলিশের রেড দিছে, পুলিশের রেড দিছে। বুকিং বিন তাং ওয়াশ করতে গেছি ইশারের সময়, প্রায় 10টার সময় আমি খাবার খাবো, যেই প্রবাসীদের রুমের মধ্যে হঠাৎ করে শুনে নিচে 1-150 পুলিশে পড়ছে, ওই বিল্ডিং রেড দিছে। ওরা ক্যাব দিয়ে আবার সেভ করে পাঠাবে, সেই রাস্তা খুঁজে পাইতেছে না। ভাতের প্লেট ধাক্কাইয়া ফেলায় দিয়া সব ছাদে উঠছে। আবার বলতেছে, হুজুর আমাকে ধরে ধরুক, আপনারে ধরলে তো হুজুর অসুবিধা, আপনি আসছেন এই দেশে ঘোরার জন্য। হুজুর হুজুর আপনারা যেন সেভ করতে পারি, আল্লাহর কি কুদরত। আমি দুরুদ পড়তাছি, এর ভিতরে দেখি ওই বিল্ডিং ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। চোখের সামনে, মনের সামনে তাদের জানটা থাকে। প্রবাসীদের এত কষ্টের টাকা তোমার পাড়ায়, আর ওই বেটা দেশে আসার পরে তুমি তার লাগে দুর্ব্যবহার করো। তুমি আবার আয়েশার খাতায় নাম দিবা, তুমি তুমি আবুল আহাবের বউ আছে না, ওইটার খাতায় নাম দেবা তুমি। কথা কন না কেন? কষ্ট হইতেছে। বুড়া চাচাই মনে মনে ভাবতেছে, কোন হুজুর আমার পোলাটা গত মাসে আসিল, আমি সর্দার বংশে বিয়ে করাইছি, আমার পোলাটার এমন জ্বালান জ্বালায় গো। কষ্ট হইতেছে। ওগা বাজান রে, আমার দিকে তাকানো, মোরের বিবি যত বড় নেতা খায়। হাফসা তখন যুবতী ওমরের বড় মেয়ে হাফসা আস্তে করে বাবার ঘাড়ের পরে হাত দিয়ে বলে, আমার লক্ষ্মী আব্বা। কানে সুমা দিয়া কয়, আমার কলিজার আব্বা। আমার আব্বারে দেখলে মক্কার সবাই ভয় পায়, আমার আব্বা কত দামি মানুষ। ওমর বলে, মা তুমি আমার ঘাড়ে সুমা দাও, পিঠে সুমা দাও, কারণ কি? আব্বা শুনতে পাইলাম তুমি বলে মুহাম্মদ রে মারার টেন্ডার পাইছো। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কইছে এ বাড়ি যাওয়ার আগেই জানি যাই দেখে চাষি নাই। ভালো করে বুঝান চাচা,
ও আমার কলিজার যুবক ভাইরা রে, মা হাফসা এতটুকু ভালোবাসার কারণে আমার আল্লাহ হাফসার কপাল আমার নবীর জন্য আল্লাহ লিখে দিছে। মা হাফসা দুইটা বিবাহ করার পরেও আমার নবীর কপালে আয়া পড়ছে। তখন আমার নবীর সাথে বিয়ে হবে আর দুইটি বিয়ের পরে। তাকানের দিকে হাফসা আস্তে করে বাবা আর গারে সুমা দেয়, কানে সুমা দিয়া কয় আব্বা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মারার টেন্ডার নিলা, তুমি সত্য কথা কও আব্বা, কোনোদিন কে মুহাম্মদ তোমার একটা গালি দিছে? না মা, তোরে আমি অনেক ভালোবাসি, কারণ আমার টাকা পয়সার ব্যাংক তোরে বানাই। দেখবেন অনেক বাজান আছে ছেলেদের কাছে টাকা রাখে না, মেয়েদের কাছে রাখে। ছেলেদের বিশ্বাস করে না, মায়ের বিশ্বাস করে। আছে না বাবা? আছে। এটা ওমরের আমল। আমার নবী তার ব্যাংক ছিল, বড় মেয়ে জায়নাব ইন্তেকালের পরে নবীর ব্যাংক ছিল ফাতেমা। মদিনার যত বাইতুল মালের নবীর টাকা সব ফাতেমার ঘরে রাখতো। বাজান এবার আমার দিকে তাকান, দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার মা, আপনার মা হাফসা বলে আব্বা কোনোদিন তোমার একটা গালি দিছে না রে মা? তোমারে কোনোদিন মা বোন তুলে একটা বকা দিছে না? আব্বা তোমারে কোনোদিন মারার ষড়যন্ত্র করছে মুহাম্মাদের চেলাবেলা আবু বকর হামজা না? তাহলে তারে তোমরা নিরীহ মানুষ হিসাবে কেন মারবা? হযরত ওমর রক্ত গরম করে বলে তোদেরকেও কি জাদু করে ফেলছে মুহাম্মাদের জাদুতে? হাফসা বলেন না গো বাবা, না বাবা না। মুহাম্মাদের বাড়িতে গেলেও তো তুমি না করো, তার কাছে কালেমা পড়বো কেমনে? তবে শুনছি আব্বা তার সাথে নাজেল হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আব্বা তুমি তো আরবি বুঝো, তার এই আয়াতগুলো আমরা নামাজের মধ্যে শুনি। আব্বাটা কথা কই কি, মোহাম্মদের আল্লাহ মনে হয় তোমাকে ছাড়বো না। মেয়ের সাথে কথোপকথন হচ্ছে, হাফসারে বলে তুই আমার কলিজার মেয়ে, তুই মোহাম্মদের পক্ষে কোনো কথা বলবি না। ও বাবা এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। ওদের তোমার সারাটা রাত ছটফট করে কাটাইছে, ছেলেও আমার বিপক্ষে কথা কয়, বউ আমারে মারতে চায়, পোলাও আমার বিরুদ্ধে কথা কয়। বুঝলাম না, সবাই আমার বিরোধী। মোহাম্মদরে মারার টেন্ডার নিলাম আমি যদি মারতে না পারি আমার মান সম্মান সব শেষ, মান সম্মান সব শেষ। খামু না সাতার তোর ভাত। আমিও কসম করছি মোহাম্মদের না মাইরে বোর কাছেও যাবো না, খামু না। যাক তোরা যখন জ্ঞানজাম করছো খামুই না, তোকে হাতের খাওন হবে আগামীকালকে মোহাম্মদরে কতল করার পরে। ওবাজান এই নিয়ত করে সকাল 8টার সময় কোনোরকমভাবে বিচার মতো ছটফট করিয়া ওমরের বাড়ির সামনেই হইতেছে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ির সিপাড়ায় ধরে নেন হোটেল ব্যাংক আল রাজির যেখানে বুথটা, এই কনাডায় যখন আসছে, আসার পরে দেখেন নাঈম বিন বশির, সে একজন শিল্পপতির পোলা, সে কালেমা পড়ছে কিন্তু বুঝতে দেয় নাই। ওমরে দেখতেছে তরবারি খাপের মধ্যে দুইটা এইভাবে আসারি দুইটা ধইরা খাপ দুইটা ধরে যাচ্ছে বাহাদুরের মতো। নাঈম বিন বশির জিজ্ঞেস করে ওমর কুত্তে কুত্তে কই যাস? শিল্পপতির পোলা আর এক শিল্পপতিরে মস্কারা করতে পারে কিন্তু রিক্সা চালক পারে না। কথা বলেন না কেন? ওমরের সামনে একমাত্র নাঈম বিন বশির ছাড়া তারা সোজা করার মতো কেউ নাই। সেও শিল্পপতির পোলা বাক্কা শহরে। কিরে ওমর কই যাস? কে তুই কালকে মিটিং এ ছিলি না? ছিলাম। তুই মোহাম্মদের কল্লা আনতে যাইতেছ? কয় হ্যাঁ। ওই বেড়ে ওন, আমি যদিও মোহাম্মদের দালালি করি না, দায়িত্বটা তুই নিলি, কাজটা ভালো করলি না। মনে মনে ভাবিস নিজে ঠিক না, ওই অপরকে ঠিক করতে যাইস না। কি কইতে চাস তুই? তুই কি জানস মক্কা টাওয়ারের পিছনে তোর বোনের বাড়ি, তোর বাড়ির পিছনেই তো তোর বোনের বাড়ি। তোর বুনডারে দূরে দেশ নাই বিয়ার পরে, ধরো তোর বুন জামাই মারে কিনা, কালেমা পরে কিনা, এই ডরে। তুই কি জানস যেই ডরে তোর বুনডে তোর বাড়ির পিছনে বাড়ি করে দিস বেটা, ওই ডর শেষ যেহানি বাঘের ভয় ওইখানেই রাইত হয়। তোর বুনডে তোর বাড়ির কাছে রাখ, তোর কালেমা না পড়ার কারণে তোর বুন যায় তা কালেমা পড়ছে। আরো জোরে
আরো জোরে। নাঈম বিন বশিরে বলতেছে, বেটা তুই যদি সত্যিকারে আমার বাল্যকারে, যদিও তুই আমার জুনিয়র বন্ধু না হইতি, তোর কল্লা আমি আগে উড়াইতাম। হযরত ওমর বলে, যদি তোর কথা সত্য হয় বোনের কল্লা আগে উড়ামু। তরবারি এইভাবে ধরিয়া বোনের পিছনে পিছনের রাস্তা দিয়া বাবা যায়, যাইয়া দেখতেছে ওমরের বোন জামাই কোরআনের মস্ক করে গেছে, নবীর সামনে থেকে নবীর জবান থেকে কোরআন মস্ক করে গেছে, ওইটা তার স্ত্রীরে মস্ক করাইতেছে। এই জন্য দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, দাওয়াত ও তাবলীগের বয়ান শিখিয়ে আইসা বাবা ঘরের মধ্যে তালিম করে, আছে না নাই? জোরে কন। এই জন্যই তো 6 উসুলের একটা হলো ঘরের মধ্যে তালিম করা, এটা সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। এ বাজান কোরআন তেলাওয়াত শিখাইছে, স্ত্রীকে কোরআন শিখাইতেছে। আর অনেক চাচা আছে নিজে তাবলীগ ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, বউরে একবারও নামাজ পড়তে কয় না। কথা কর না কেন? বউরে কইলে তো গুতা খাইব, কব তোর নামাজ তুই পড়গা, তুই আমার হক আদায় করতে পারছ, তুই আবার তাপ ভিক মারাস। ওই বেডা ওই ডরে চাষিরে দাওয়াতও দেয় না। হে আবার আর একজনের বউ রাস্তা দিয়ে যদি যায়, দেখবেন গিবাত কেমনে কয়। এমন আল্লাহর ওলি আছে না নাই? নিজে ঠিকও নাগে, তাকানোর দিকে। ওমরের বোন, তার বোন জামাই তেলাওয়াত করতেছে, বোন তেলাওয়াত সাথে পড়তেছে। ওমর পিছনের থেকে শুনেই একটা লাত্তি দিয়ে দরজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুইকা বোনের চুলডারে ধইরা এই আঁটুর সাথে একটা নাক ধরে বাড়ি মারছে, নাকটা ফাইটে গেছে, কপালটা টুবলা হয়ে গেছে। ওমর তরবারি ঘাড়া দিয়ে বোনের পিঠের উপরে এমন ভাবে আঘাত করছে, এরকম ভাবে গুয়ার মতো উঁচু হয়ে গেছে। বুন্ডারে পাড়ায় ধরে চুল ধরে আছাড় দিয়া বারবার খাটের সাথে আছাড় মাইরা কপাল ফাটাইছে, নাকের কণ্টা ফাটাইছে, চোখের এই থুতু ফাটাইছে, মুখের এই ঠোঁট ফাটাইছে, ঘুষাইয়া বোন জামাই পালাইছে খাটের নিচে। মারতে মারতে বেহুশ করার পরে বোন জামাইরে খাটের নিচ থেকে টাইনা বাইর করছে। যখন টাইনা বাইর করে বোন জামাইরে একটা ঘুষি দিছে, ওমরের বোন ওই বেহুশ অবস্থায়, এ আমার মা বোনটা ওয়াজ ভালো করে বুঝো, হ্যাঁ, ওমরের বোন ওমরের কোমরের থেকে তরবারে টান দিয়ে বাইর করে কয়, আই তুইও খত্তাবের পোলা, আমি খত্তাবের মাইয়া। এই ওমর, আমি ফাতেমা বলছি, আমার এত সময় মারছস, তুই আমার আদরের ভাই, আমি তোর আদরের বোন, আমারে মারছর কোনো প্রতিবাদ করি নাই। আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করা হয়, তোর কল্লাই তরবারি দৌড়ায় দিব, তোর কল্লাই তরবারি দৌড়ায় দিব। তুই আমার স্বামীর গায়ে আঘাত করে দে, আমি তোর আদরের বোন হয়েছে, তাতে কি হয়েছে? আমার স্বামীর গায়ে আঘাত করতে তোরে দিব না। তুই খত্তাবের পোলা, আমি খত্তাবের মাইয়া। তুইও যুদ্ধের ট্রেনিং জানোস, আমিও যুদ্ধের ট্রেনিং জানি। ওমর দেখলো ছোট বোন যদি আমার একটা মাইরেই দেয়, অপমান হয়ে যেমন, বোন আর কিছু না করে তরবারি খাটের উপরে থেকে কয়, থো বুঝছি তোর মাথা গরম হয়ে গেছে, তুই আমার খুব আদরের বোন, তুই একটা সত্য কথা কয় ফাতেমা, কি তোরে আমি 250 পরি দিয়ে স্বর্ণ দিয়ে বিয়ে দিলাম, 1 মাস পর্যন্ত এতগুলো উট জবাই দিয়ে মানুষের মাগনা খাওয়াইলাম, 1 টাকার নিশান নিলাম না, এত সুন্দর করে বিয়ের অনুষ্ঠানটা করলাম, তুই কেমনে পারলি মোহাব্বাদের দলে ডাস্তি কইতে? ওমরের বোনের এই গাল দিয়া রক্ত পড়তাছে আর বলতাছে, বাইরে তুমি যদি একবার আমার নবীর দিকে নেক নজরে তাকাই থাকো ভাই, তোমার জবান দিয়াই বাইর হয়ে যাইতো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার জবান দিয়াই বের হয়ে যাইতো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমার জবান দিয়াই বের হয়ে যাইতো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাইরে তোমার পাও দুইটা দর্জি, আমার নবীর নাম শুধু আহম্মদ আর মুহাম্মদ না, মাহমুদ না, আমার নবীর নাম ইয়াসিন, তহা। এ বাজারে এইভাবে
99টা আমার নবীর নাম। ওমরের বোন যখন বর্ণনা করতেছে, রক্তগুলা পড়তাছে, ওমরের বোনটারে টান দিয়া বুকে নিয়ে কয়, বোন রে, আমি তোরে মারছি, আমার খুব মায়া লাগছে, তুই কালেমাটা ছাইরা দে। ওমরের বোন বলে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, আল্লাহু আকবার জোরে বলো। ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। সূরা ইব্রাহিম তুমি জানো না? মুমিনের কালেমার গাছের শিকড়, ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। কালেমার গাছের শিকড় এতই শক্ত, খেজুর গাছের মতো 7 তবক জমিনের নিচে শিকড় যায়, আর খেজুর গাছের ডাল আসমান পর্যন্ত যায়। ওয়াফারউহা ফিস সামা। তুমি জানো না? এত সহজ না। বিলাল রে এত মারা মারছো, পারছো বিলাল রে সরাইতে? জায়েদ রে এত মারা মারছো, পারছো জায়েদ রে সরাইতে? বন্ডও পারবা না, বন্ডও পারবা না। চ্যালেঞ্জ করলাম, পারলে সরাও আমাকে। হযরত ওমর বলে, তোর সাথে আর কথা কমু না, তুই কি পড়তেছিলি পড়তো। ওমরের বিবি বললেন লা, ওমরের বোন বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যে চামড়ার উপরে কোরআন শরীফ লেখা, তোমার আমার স্বামী লিখে নিয়ে আসছে মুহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, এটা তুমি ধরতে পারবা না পবিত্রতা ছাড়া। কি করতে হবে? গোসল করে আসো। আল্লাহ বলে, ওমর গোসল কর, এই গোসলই তোর কালেমা। কলিজার টুকরা যুবক বাইরে, হেদায়েত আল্লাহ কখন কারে দিবে কেউ জানে না। অর্ধেক কালেমা কিন্তু ওমরের বোনের কাছেই ওমর পড়ে ফেলছে গো বাবা। ওমর এখান থেকে কালেমা শুনা সহ্য করতে পারে নাই গো বাবা। একবারে জামালে ওমর থেকে দৌড় দিয়া সেই জাপালে ছাপা মারোয়ার মাঝখানে আবু তালেবের বাড়ির পিছনে বাবা, যেইখানে বাবা আরকান ইবনে সাবেতের বাড়ি ছিল, এইখানে আমার নবী বসে আছে, সাহাবীদেরকে কোরআন মস্ক করাইতেছে। হযরতে হামজা দাঁড়ায় আছে ছাপা মারা পাহাড়ের মাঝখানে গার্ড হিসাবে। হামজা ওমরকে দেখিয়া আস্তে করে বলে, আ ওমর ইবনে খাত্তাব, তরবারি খাপের মধ্যে ঢুকা। ওমর বলে, রাস্তা স্যার, এটা রসুলের সৈনিকের অবরুদ্ধ করা রাস্তা, এটা সরাবার মতো ক্ষমতা তুই কেন, তোর বাপ কবর থেকে আসলো হবে না। নবী বললেন, ইয়া উম্মি তাআলা না, আপনি এদিকে আসেন, রাস্তা ছাইরে দেন। ইমশি আলা তারিক, রাস্তা ছাইরে দেন, তারা আসতে কোন সামনে। হযরত ওমর যখন সামনে অগ্রসর হলেন, কোনদিন ওমর এই নজরে নবীর দিকে তাকায় নাই। বাবা, আপনি যদি কোনদিন আমার দয়ার নবীর স্বপ্নে একবার দেখেন গো বাবা, নবীরে কেউ স্বপ্নে দেখলে যে তার জন্য জাহান্নামের আগুন কেন হারাম হয় জানেন? আমার নবীরে কেউ স্বপ্নে দেখলেও মনে করবে সে বাস্তবে দেখতেছে। আমার নবীরে দেখলে চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে বাবা। ওই নবীর যদি বাস্তবে কেউ দেখে, তার অবস্থা কি হইতে পারে? বাজানো ওমর আমার নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, ও রাহমাতুল লিল আলামিন, এতদিন শুধু পিছনের দিক থেকে দেখছি, সামনের দিকে কোনোদিন দেখি নাই। এই চেহারা এত সুন্দর কোনোদিনও বুঝতে পারি। বাজান, কিয়ামতের মাঠে যখন আমার নবীরে আপনার আমার সামনে প্রেজেন্ট করবে, আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসে থাকবে, আমার নবীরে পর্দার পিছনের থেকে সারপ্রাইজ হিসাবে আপনার আমার সামনে আনবে। আমার নবীর দেখাই পাগল গুলে লাভে আবার আর বলবে, নবীজি আপনার এই ঠোঁটের মধ্যে কালো কিসের দাগ?
আমার নবীর ঠোঁটটা এইভাবে হাত দিয়ে ঢাইকা রাখবে আর বলি উম্মতিরা রে, এই ঠোঁটটা কেন কালো দাগ ফাটা দেখা যায় জাননি? তাইফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছিল। আর এই ঠোঁট ফাটা লইয়া পুরা তাইফের মাঠে চিল্লাইছি আর দৌড়াইছি, কত নেতার কাছে যাইয়া নালিশ দিছি। তাইফের ছেলেরা আমার মাইরা বেহুশ করলো। এটা তো আমার দুধমা হালিমার দেশ, এই দেশ শাসন করে আমার বাপ দাদারা, আমার এইভাবে মারলো। আপনারা কিছু বলেন, উল্টা ফেলে তারা আবার 25 জন যুবক লাগাই দিল। ও বাজান, এই বছর যখন তাইফে গেছি, এই যে গত মাসে বাজান রে, আমার গাড়িতে 13 জন হাজি ছিল। আরে একজন হাজি এইভাবে কলার পাতার মতো থরথর করে কাঁপে আর বলে হুজুর, এই যে কি সেই আদ্দাসের বাড়ি, যে আদ্দাস আমার নবীর আঙ্গুর চিপড়াইয়া খাওয়াইছিল। বাজান, যেই বাগানের মালিক ছিল আদ্দাস। প্রথম সে ওই বাগানের গোলাম ছিল, পরবর্তীতে কিনে নেয় গো বাবা। আবার নবী তার চেহারার দিকে তাকায় বলে, তুমি তো হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। আদ্দাস আঙ্গুর গুলাকে চিপড়াইয়া যখন মশকের ভিতরে নবীর ঠোঁটের কাছে ধরছে, ও নবীর পাগলগুলো এখন একটা শিক্ষার মাইরো। চরমনার মাঠে পাগলগুলো কেন লাফাইয়া বাসের উপরে উঠে জাননি? এই পাগলগুলা মাওলার ইশকের আগুন দিয়ে এমন ভাবে আরম্ভ করে দেয় গো বাবা, ওই পাগলগুলা নিজের প্রেমকে আর ধরে রাখতে পারে না, বুকের ভিতর থেকে প্রেম বাইর হয়ে যাইতে চায়। আদ্দাসের প্রেমও এখন বাইর হয়ে যাবে। আদ্দাস আঙ্গুর গুলা চিপড়ায় যখন নবীর ঠোঁটের কাছে ধরছে, নবীর ঠোঁটটা তো মাইরা ফাটায় দিছে বাবা। দেখবেন আঙ্গুর হোক মিষ্টি, যে কোনো জাতীয় জিনিস, পানীয় জাতীয় জিনিস কাটা জায়গায় ধরলে বাবা স্যাত কইরা উঠে। আঙ্গুরের রস যখন আবার নবীর ঠোঁটের কাছে ধরছে, আমার নবী আঙ্গুরের রস পাইয়া বাবা ঠোঁট দুটো ধরে বয়ে রয়েছে। আন্দাজ রে, কি দিলি আমার কাছে? ঠোঁটের মধ্যে মরিচের মতো জ্বলতাছে। আদ্দাস নবীর ঘাড়ে হাত দিয়ে বলে, নবী গো, আপনি তাড়াতাড়ি নিচে হয়ে যান, আমি আপনারে চাদর দিয়ে ঘিরে ফেলাই, তা না হইলে আবারও তারা লাঠি লয়ে আসতেছে মারার লাইগা। হওয়া জান, ওই আদ্দাসের নামে যে মসজিদটা তাইফে আছে, এখনো কিন্তু সেই জায়গায় সেই জায়গাটা পড়ে আছে বাবা, সেই জঙ্গলটা এখনো পড়ে রয়েছে। শুধু এখন চিল্লাবার কাটবা, হাজিরা সেখানে গেলে আর নিজের চেক দিয়ে রাখতে পারে না বাবা। ওই আদ্দাসের বাগানের দিকে তাকাইলে চিল্লায় আর বলে, নবীজি আপনি কি এইখানে চিল্লাইছিলেন আর গইরেছিলেন? আদ্দাস নবীরে ঢাইকা ফেললেন। বেঈমানগুলো আদ্দাসের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের এখানে রক্ত মাখা কাউরে দেখছো নি? আদ্দাস নবীর ইশারা দিয়া বলে, কথা বললেন না, বললে একটু আগে দেখছিলাম পাগলের মতো মায়ের খাইয়া দৌড়াইয়া জানো কোন দিকে গেছে। বাজান, বেঈমানগুলা যেই রাস্তা দিয়ে দৌড়াইয়া যেই বুড়ের বাড়ির সামনে গেছিল, ও বাজান, ওইখানে কিন্তু একটা খেজুর গাছের মোতা এখনো আছে। ও হাদিস আব্বাজান দাও, ওইখানে যখন লাঠি লইয়া বেঈমানগুলা দাঁড়ায় আছে, আমার নবী চাদরের ভিতর থেকে দেখে আর বলে, আদ্দাস রে বলিস না, এইখানে আমি আসি। আদ্দাস বলে ফেললেন, নবীজি তুই আমারে কেমনে বুঝলি আমি নবী? হুজুর, ওই যে দেখেন আমার বাগানের পিছনে উটগুলা ভেড়াগুলা
আপনার কানটা দেখে কাঁদতাছে। আমি হারুন আলাইহিস সালামের কিতাবে পাইছি একদিন এই টাইপের শেষ জামানার নবী আসবে, মাইরা তাদেরকে এইখানে ফেলে রাখবে, সে আমার হাতের আঙ্গুর চিপড়ে খাইব। তার কান্না দেখিয়া উট ভেড়া বকরি বনের পশু কাঁদবে। বাবা তায়েফে কোথাও বাগান পাইবেন না, এই আদ্দাসের মসজিদের পিছনে দেখবেন বাগান আর বাগান, বিভিন্ন প্রকার গাছ আছে বাগান। ওই বাগানটা কেন সৌদি সরকার রাইখা দিছে, একটু আলামত বুঝাইতে চাইতেছে। এইরকম বাগানের মধ্যেই নবী পালায়া ছিল। আর বিকালবেলা আমার নবী ওই পাহাড়ের ডালুতে দাঁড়ায় আছে। আদ্দাস বলে, নবী দাঁড়ায়েন না, বইয়া পড়েন, আমি আপনার জন্য ব্যবস্থা করি। আদ্দাস নবীর জন্য চাদর বিছায় দিলেন। ও আমার নবীর আশেক গুলা, যদি মদিনায় যাইতে চাও গো বাবা, জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, আমার আলেম ভাইরা যদি যাইতে চান গো ভাই, চোখের বাড়িতে আমার মৌলারে বুঝাই। এখন নবী দুনিয়ায় কত জায়গা দেখাইলেন গো, তাইফের এই মাঠটা জীবনে একবার দেখান গো আল্লাহ। আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, বলেন না, আমি জীবনে একবার মৌলা মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনা যাব। বাজানরিবার দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমার যেই নবী তোমার নেকি বদির পালার কাছে দাঁড়াইয়া জাহান্নামের হুকুম হয়ে গেছে, এরপরে পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করে দিয়া তোমার জান্নাতের দিকে ধাক্কায় লয়ে যাবে। ওই পাগলের কথা শুনিয়া, উম্মাদের পাগলের কথা শুনে কেন তুমি পাগলের মতো চিল্লাইবা না বাবা? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার নবী মাত্র 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী তাইফের মাঠে ঝুপড়ির মধ্যে বসে মা মা গোয়া কান্দে, মা গো মা, মা গো মা। মাই সফরে যদি তুমি আমার সঙ্গী থাকতাম, মা তোমার মোহাম্মদ কাপড়ের আঁচল দিয়ে ঢাইকা রাখতা। আব্বা তুমি যদি থাকতা, আমার ডালের মধ্যে ঢাইকা রাখতা। নবী আমার আব্বা আম্মা কয়া কাঁদে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী ইয়াতীম অবস্থায় কাঁদছিলেন, আমি মওলা দেখছিলাম। আল্লাহ মজমার মধ্যে অনেক এতিম আছে রে, কার যেন জনম দুঃখিনী মা গো মা, মা মা। আর এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, মা কয়া ডাকতে পারে না গো, বাবা কয়া ডাকতে পারে না। বাবা আমার মাদ্রাসায় 2টা ছেলে গত মাসে ভর্তি হয়েছে। একটা ছেলের 1 বছর বয়সে বাপ মারা গেছে, তার বড় ভাইয়ের বয়স 2 বছর অবস্থায় মারা গেছে বাপটা। ও বাজান, এই ছেলে 2টা গত মাসে ভর্তি হয়েছে। এই ছেলে 2টাকে লেখাপড়া করায়, ওর মা বিদেশ থাকে। আজকে আমার টেলিফোনে কি বলে জানো রে, হুজুর আমি অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আমার ছেলে 2টার আপনার মাদ্রাসায় ভর্তি করছি। আমার ছেলে 2টা যেদিন কোরআনের হাফেজ হয়ে যাবে,
আমি মার চাইতে সৌভাগ্যবান মার দুনিয়ায় কেউ থাকবে না। ও আমার প্রবাসী ভাইরা, তোমাদের হাতে পাই ধরে বলে দিয়ে যায়, একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, মা বাবা থাকবে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদির কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা বাবা, বাবার জনম দুঃখিনী মা নাই। ও মা, গত মাসেও বাবা আদ্দাসের বাগানের ওখানে যাইয়া, একটা মসজিদ আছে আদ্দাসের নামে, ওই মসজিদে আমের নবী যেখানে বেহুশ হয়ে পড়েছিল, ও বাবা 1-2 ঘন্টা না 4 ঘন্টা ওই মসজিদে আমি গুনাহগার নামাজ পড়ে মায়ের জন্য আগে কাঁদছি। মা গো, আমার নবীও তো এইখানে বয়া বয়া কাঁদছিল গো মা, তুমি যদি পয়সা থাকতাম তোমার লইয়া এই তাইবে আসতাম গো মা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, আমার অনেক আলেম ভাই আছে মাদ্রাসা কেরাতখানা পড়া অবস্থায় মা দুঃখিনী চলে গেছে, বাবা দুঃখমিয়া চলে গেছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে চোরের মধ্যে। আজকে 17 অক্টোবর যারা কান্দে বলি, এই 17 অক্টোবরের চোখের পানি ফিরাইয়া দিও না। জুমার দিন শেষ করে আজকে এই গভীর রাত্রে কান্দে, আল্লাহ সোনার গায়ের মুসলমানের দিকে তাকায় দেখো, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে। এই এলাকার অনেক মা বোনের সন্তান প্রবাসী কত কষ্ট করে সৌদি আরবের জমিনে, রিয়াদের জমিনে, দাম্মামের জমিনে। আল্লাহ তুমি তাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ দেখো যে এই বাপগুলা সন্তানের জন্য কান্দে, এদের সন্তানগুলা প্রবাসে ভালো রাখো আল্লাহ। আল্লাহ কত বাবা আছে তার সন্তানের আঁকা বাড়ায়, কাগজ দেয়, কাজ নাই, 3 মাস 4 মাস কাগজও করতে পারে না, কামও যাইতে পারে না। যেই বাবাগুলা কান্দে তাদের সন্তানের কাগজের ব্যবস্থা করে দাও। কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে। কিয়ামতের মাঠে নবীর সামনে বইয়া যান, আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, নবী আপনার ঠোঁটটা কালো দেখা, ফাটা একটা দাগ দেখা যায় কে? নবীর লাভ দিয়ে দাঁড়ায় বলবে, জানুস তা তাইফের একটা ছেলে প্রথম ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাইছে, এরপরে বৃষ্টি, পাথরের বৃষ্টি আমার গায়ের পরে বর্ষিত হয়েছে, শরীরের এমন কোনো জায়গা নাই আমার মাইরে ফাটায় নাই। ভুলে গেছোস গা, আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো কাদিয়ানির বাচ্চা কথা কয় ওরে জাগায় 2 টুকরা করে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো এদের চোখ ভরা পানি, বুক ভরা প্রেম, এরা দুনিয়ার কোনো প্রেম না, একমাত্র তোমার প্রেম, তোমার নবীর প্রেম, এদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। টাকার দিকে আমি দেখতেছি দাড়ি পাকা অনেক বাজানের মা নাই, বাবা নাই। আমি যখন আজকে টলারে আসতেছিলাম, ওই যে মীর হোসাইন কো আছে না গেছে, এই ছেলেটা টলারের মধ্যে কানে কানে কয়, হুজুর আমাদের শহরের মানুষগুলি ওদেরকে নামাজ পড়তে চায় না। ভাই একটা কথা বলে দিয়ে যাই, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ রে বন্ধু বানান, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার বন্ধু হবে, নবী আপনার বন্ধু হবে। যুবক ভাই, বিদেশে যাওয়ার জন্য বহুত জায়গায় গোরসর, বহুত দালালের চক্করে পড়ছর, যাইতে পারস তাই নামাজের মুসাল্লায় বইয়া, মসজিদ বইয়া কান, তোরে 1 মাসের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ বিদেশ লয়ে যাবে। কি কথা কন না কেন? আরো জোরে কন। কষ্ট হইতেছে? একটা লোক উঠবেন না, পাও 2টা ধরছি। এই নামাজটাকে প্রতিষ্ঠাতা করার জন্য
নবী মায়ের খাওয়ার পরে তায়েফের মাঠে মায়ের খাওয়ার মাত্র 1 থেকে 2 মাস পরে আমার নবী আল্লাহর বাড়ি মিরাজে বেড়াইতে গেছিলেন। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আল্লাহর পয়গম্বর আমার নবী এ বাজার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর রে তায়েফের মাঠে মায়ের খেয়ে আসলাম। ওমর তখন বলছিলেন, নবী গো আপনি গেলেন যায়েদকে সাথে করে, কেন আমারে নিলেন না? আবার নবী বলে, ওমর রে আমার সফর সঙ্গী হওয়ার জন্য যায়েদকে আল্লাহ সিলেক্ট করছে, তোরে করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওই নবীর প্রেম এখনো আছে না নাই? ঠিক ওই যে খায়বারের বেঈমানদের চিঠিটা সিরে সিরাকুটটা কার হাতে? ভুলে গেছেন গাওয়াজ? চলে যাবেন গা? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এই এত কথা করলাম, এত ওয়াজ করলাম তো এই নিয়ে বুঝাবার জন্য। ওই খায়বারের বনি কাইনুকার বেঈমানগুলার সিরাকুটটা তাদের যে চিঠিটা লেখছে যে এই দেশ আমাগো, আপনি উইরা এসে জুড়ে বইয়া আপনি মাশাআল্লাহ কি সুন্দর করে রাজত্ব করতেছেন, আমাদেরকে দেশের বাইর করে দিয়া, ডেঙ্গুর কান্দির থেকে আমাকে বাইর করে দিয়া, আওয়ামী লীগ করতেন বিদায়, এখন আমাকে বাইর করে দিয়া, তোরা এখন মুস্তাওয়াইতাছর আইতাছি। আবার এরকম আওয়ামী লীগেলারা ভাবতাছে না, মোষে তেলও দিতাছে। আবার বিএমপি এলারাও মোষে তেল দিতাছে, যেই মায়ের আমরা খাইছি তোকে আবার দিমু, ঠিক না বেটা? যেই মামলা খাইছি তোকেও দিমু। এই প্রতিশোধ যেদিন নিতে যাবেন ওদিনকে গজবে পড়ে যাবেন। নবী যদি প্রতিশোধ নিতেন মক্কায়, আবু সুফিয়ানরে প্রথম 2 টুকরা করতেন। কথা কন না কেন? এই প্রতিহিংসার রাজনীতি বিশ্বনবী ছিল না, এই জন্য শান্তির বাতাস সারা পৃথিবীতে। ইসলাম শান্তির ধর্ম। চাচা আগ করে রয়েছে, চিন্তা করতেছে আমার ভোলার বিএমপি যে মাইর খাইছে, আবার কয় কেন তো হুজুর না করে। টাকা নাই দেখে জমিনের মালিককে, হ্যাঁ আরো জোরে, সিডিডি যা কোনো মোড়ের সামনে পড়ছে, নবী তো পড়তেও জানে না লিখতেও জানে না। আমার নবীকে উম্মি বলা হয়, কিন্তু আমার নবীকে মূর্খ বলা হবে না। যারা নবীরে মূর্খ বলবা কপাল পয়সা যাবে, জাহান্নামী হবা, তোর কপাল কোনোদিন ভালো হবে না। কথা কন না কেন? আমার নবী লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না, পড়তে জানতেন না, মানে লেখা জিনিস পড়তে জানতেন না। জিব্রাইল পড়লে নবী মুখস্থ পড়তে পারতেন, আর নবী জীবনে যা একবার দেখতেন বা শুনতেন কোনোদিন ভুলতেন না। তোমরে জিজ্ঞেস করে এই যে সিরিয়া করতে যে তোর কাছে দিলাম, অমর তুই এই গুল সাহেবের মতো বলতাছস কে? ইসলাম যেদিন কবুল করলি সেই দিনের সুরাত আর আজকের সুরাত এক হয়ে গেছে। কারণটা কি? অমর বলে, নবী গো অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। কি হয়েছে কবি তো, অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয় নাই। নবী বলে কি হয়েছে বলবি তো? তাড়াতাড়ি যুদ্ধের দামামা বাজান। কি লেখছে জানেন? আপনার ইন্ডিকেট করে বলতেছে আপনি উইরা এসে বলে জুড়ে বইছেন। এই জমিন আমার আল্লাহর, সারা দুনিয়ার জমিন নবীদের জন্য উন্মুক্ত। কথা ঠিক না বেঠে? নবীদের জন্য কোন জমিন দাঁড়ায় বলতে হবে না যে এইটা নবীরা বসবাস করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। অতএব নবী যুদ্ধের দামা বাজান, নবী আমার কষ্ট পাইলেন। এবং আর একটা কয়েকদিন আগে কিছু কিছু মুসলমানরে খাইবারে ধরে নিয়ে তারা হাত পাও কেটে দিছে। বিশ্বনবী খবর শোনার পরে বিশ্বনবী আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীদেরকে বললেন রেডি হয়ে যাও। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কেউ বলেন 1500, কেউ বলে 700, কেউ বলে 1000। আমার নবী খাইবারের সামনে যাইয়া দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, ওরা কত হবে রে? হযরত আলী বলে, হুজুর ওরা যদি 50,000 হয় আমি আলী একাই যথেষ্ট। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে বলবে গো বাড়িঘর তুমি চিনো, নদীরে কয়া দিবা তার বাড়িঘর যেন তাড়াতাড়ি ভাঙ্গে যায়। আল্লাহ এই চটটার আপনি হেফাজত করেন। আল্লাহ যেখানে ভাঙ্গে আপনি তাড়াতাড়ি কুদরতি মাটি দিয়ে ভরে দেন। আল্লাহ এই চটটার আপনি নদীর ভিতরে নিবেন না। আল্লাহ আমি দোয়া করে গেলাম মুসাফির, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এখনো মদিনার বাতাস খাওয়াই আইছি যেই চুলে, এই চুলটা এখনো বেলেট লাগাই নাই। এই চুল দিয়ে আপনার কাছে দোয়া করে গেলাম এই চটটার আপনি হেফাজত করবেন। এত বড় বড় আলেম জন্ম নিয়েছে চরের মধ্যে, না জানি চরের মধ্যে আরো কত মণিমুক্তা জন্ম নিবে।
আলহামদুলিল্লাহ বললেন না? কত দামি কথা কইলাম, চাচা একবারে কুদ্দুস চাচার মতো বয়ে রয়েছে। বেটা না দেয় না, সেনায় না, চুপ করে বয়ে রয়েছে। বেড়ায় কোন চাচারে কইছে আপনি জানেন না? একসাথে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ সর আল্লাহ হেফাজত করুক। চান না? সবাই চান? কে কে চান না দেখে হাত উঁচা করেন তো। ঠিকই আছে, যারা ওই পারের তেইছে ওরা চায় না, তবে সবাই চায় লিল্লাহে তাকবীর। এ বাবা আমার দিকে তাকান, ওমরের হাতে পড়ছে সিডি, বিশ্বনবী দেশের ডাক। হযরত আলী বলতেছে ওরা যদি 50,000 হয় আমি একাই একা। এরপরে আল্লাহু আকবার আসতে কয়, এ কালো পাঞ্জামির ভাই তুই যাইস না ভাই, তোর এখন আমার দরকার আলীর মতো। স্যান্ডেল এখনো বিশ্রায় সাহস। লিল্লাহে তাকবীর। আমার নবী এদিক তাকান, খায়বারে 7 ওয়াক্ত নামাজ পড়লেন। লিল্লাহে তাকবীর। আমি গুনাহগারও 7 ওয়াক্ত নামাজ পড়ছি। তো 7 ওয়াক্ত নামাজ তুমি পড়ার পরে রাত্রি সিদ্ধান্ত নিতেছে আগামীকালকে সকালবেলা একটা সিদ্ধান্ত নেই কি, যেই জায়গায় দাঁড়ায় আমি নবী 7 ওয়াক্ত ইমামতি করলাম, আবার জায়গা চেঞ্জ করে আর এক জায়গায় আসলাম, এখানেও নামাজ পড়লাম, 3 দিন গত হয়ে গেল। 7 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি তাহাজ্জুদ সহ পড়লাম। তোমরা কি জানো এই জায়গাটার মধ্যে আল্লাহর রহমত মনে কমে গেছে, তা না হলে আমরা বিজয় হচ্ছি না কেন? আমার বিশ্বনবী বললেন বিজয় হইতেছেন না। বিশ্বনবী জায়গা চেঞ্জ করলেন 3 বার। 3 বার চেঞ্জ করার পরও বিজয় হয় না। জানি না কি হইতেছে আমাদের মধ্যে গো। নবী আমার বললেন আগামীকালকে সকালবেলা আমি একজন সেনাপ্রধান বানাবো। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান নয়, এমন একজন সেনাপ্রধান তারা যে কামুজ দুর্গ বানাইছে, 25 থেকে 30টা দুর্গ বানাইছে পালায়া থাকার জন্য, বাংকার বানাইছে। ওই বাংকার ভেদ করে বিজয় নিয়েছেন, সিনাই আনবে। হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে সেনাপ্রধান হতে পারে না, এই যুদ্ধে হমু। জোরে, আরো জোরে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিও তো সেনাপ্রধান সহজে হইতে পারি নাই, আমার নাম ঘোষণা করেন। যুদ্ধের পোশাক পরে রেডি। ওসমান গনি জীবনে কোনোদিন যুদ্ধের পোশাক পরিয়া বাবা এইভাবে মরিয়া হইয়া দাঁড়ায় নাই, সেও দাঁড়াইছে। হায়া ওসমান, ওসমান ছিলেন 14 বছরে মেয়েদের মতো লজ্জাশীল। ওমরও রেডি। আলী কিচ্ছু কয় না, কারণ গতকালকে আলী যুদ্ধ করতে গিয়ে চোখের মধ্যে ব্যথা পাইছে। আলী চুপচাপ করে বয়ে রইছে। আল্লাহু আকবার। আবার এদিক দিয়ে ফাতেমা প্রেগনেন্ট, ফাতেমা গর্ভবতী। ফাতেমার টেনশন আলীর মাথার মধ্যে, আহারে যদি এর ভিতরে একটা কিছু হয়ে যায়। স্ত্রী যদি কারো গর্ভবতী হয় দেখবেন স্বামীর মাথায় বিদেশে থাকলেও তার টেনশন বেড়ে যায়। আলী তো ফাতেমার 24 গুণা টেনশন করে। ফাতেমারে রাইখে আসলাম, আহারে না জানি কি হইতেছে ফাতেমার, না জানি কি হইতেছে ফাতেমার। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী চিন্তা করতেছে কার নাম বলবো, কার নাম বলবো। সকালবেলা ফজরের নামাজটা পড়েই আমার নবী বললেন আপনারা যারা রেডি হয়ে রয়েছেন কাপড় চোপড় পরে, এদের মধ্যে থেকে একজনের নাম আমি বলবো না, যার নাম আমি বলবো সে তারে তো দেখি না। একজন বলতেছে হুজুর সেই লোকটা কে, তারে আপনি দেখেন না? সবাই তো আছে। নবী বললেন আমার কলিজার টুকরা আলী। জোরে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটা রাত তাহাজ্জুদ পড়লাম, আমারে বাড়াবেন। ওমর বলে আমি জীবনে কোনোদিন যুদ্ধের সেনাপ্রধান হই নাই, ভাবছি আমি আজকে হবু। হুজুর আপনি আমারে কইলেন না। নবী আমার বলেন এই সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত কার? 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 জোরে জোরে কার? কার? আলীরে ডাক দাও। হুজুর আলীর চোখ তোটা লাল। নবী বলেন ডাক দাও। বিশ্বনবী শাহাদাত আঙ্গুলটারে গালের মধ্যে দিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ একটু মলম, মেডিসিন। আমার নবীর গালের লালা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোখের, মুখের, জ্বরের, বাতের, ডায়াবেটিসের, হার্টের, সর্বরোগের ঔষধ ছিলেন। আল্লাহ যারা আসতে কয় এত আসতে কয় কে? আমার নবীর ঔষধ এই গালের মধ্যে একটু লালা মলম। আলীর চোখে একটা টান দিলেন, টান দিতে দেরি আছে, চোখ ভালো হইতে দেরি হয় নাই। চোখ ভালো হইবার পরে আমার নবী বলেন আলী রে, এই জুলফিকার ধর। এই জুলফিকার নাম ওই আজকের থেকে হইব যে আলীর তরবারিতে জুলফিকার, এই জুলফিকার নাম রাখছিল তার দাদা আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের তরবারি জুলফিকার ব্যবহার করতে আলীর বাবা আবু তালেব।
আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জুলফিকার ঔরার সূত্রে আমার নবীর হাতে আসছে। ওই তরবারি আমার নবী আলীর হাতে দিয়ে কয়, এই জুলফিকার আবু তালেবের তরবারি, আব্দুল মুত্তালিবের তরবারি, আব্দে মানাফের তরবারি। এই তরবারি যদি ভেঙেও যায়, হযরত আলী অর্ধেক তরবারি দিয়ে যুদ্ধ করবে, পিছনের দিকে তাকাবে না, তাকবীরের ধ্বনি দিবে, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ, আলীকে সাহায্য করবে আমার আল্লাহ। এই ডেঙ্গুর কান্দির মুসলমান নাকি ডেঙ্গুর কান্দা? ডেঙ্গুর কান্দির মুসলমান ভালো করে বুঝেন। বিশ্বনবী যখন বললেন আলীরে সাহায্য করবে আমার আল্লাহ, পিছনে তাকাবি না। আলী তরবারি নিয়া লিল্লাহে তাকবীর বলে পিছনে দাঁড়াইলেন। হযরত ওমর আরো ৬-৭টা তরবারি বস্তার মধ্যে নিয়া মস্কের মতো ভরে আলীকে বিশ্বনবী মাঠে নামাই দিয়া ওমরকে বলে দিছে, ওমর রে, তোর নাম বলি নাই কিন্তু তোর দামি একটা কাজ দেই। কি? আমার আলীর যতগুলো তরবারি ভাঙবে, এক একটা নতুন নতুন তরবারি ওর হাতে তুলে দিবি। তাকানের দিকে চোখের পানি দেবার বুঝাই দেবেন মুসলমানের শক্তি কত, তাকবীরের ধ্বনির আওয়াজ কত। রেডি? রেডি? তরবারে আলী ভাঙতাছে আর মারতাছে, ভাঙতাছে আর মারতাছে। অগ এক একটা ডালের উপরে কোপ দেয়, 8টা-10টা করে বুড়াইয়া তরবারি ভাঙে, আবার নতুন তরবারি দেয়। তরবারি খতম হওয়ার পরে বেঈমানগুলা হযরত আলীর বীরত্বের কাছে পরাজিত হয়ে কামুজ দুর্গের কপাট লাগাই দিয়ে ভিতরে বয়ে গেছে। নবী বলেছিল, আলী, পাহাড়ও যদি তোর সামনে আসে ধাক্কায় সরাই ফেলবি। আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে, আজকে বিজয় নিতেই হবে। আলে বলে আমার বাংলাদেশ বিজয় নিতেই হবে। রেডি? রেডি? কামজ দুর্গের সামনে যে হযরত আলী বললেন, নবী বলেছিল পিছনে তাকাবি না। ওমর চিন্তা করলো পিছনের দিকে আর তাকানোর সুযোগ দেওয়া যাবে না। ওমর এত বড় বাহাদুর, যার গলাটা ছিল বাবা, কেমনে বুঝামু কিয়ামতের মাঠে দেখতে পারবেন জান্নাতি মহাপুরুষকে, জান্নাতি মহাপুরুষ ওমর। আলীর পিছনের দিকে বলে, আলী রে, তোর বীরত্ব আমি দেখেছি, তুই পারবি, ল তরবারি। ওমর পিছনের থেকে আওয়াজ দিছে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এইভাবে যখন হযরত ওমর একটা আওয়াজ দিছে, ফেরেশতারা কণ্ঠ মিলাইছে। তাকবীর দিলে ভিতরে একটু পিনিক ওঠে কিনা? কি ভাল লাগে না চাচা? যেই চাচা লাডি বট দিয়ে হাঁটে, ওই চাচারও দেখবেন পিনিক ওঠে তাকবীর দিলে। কতক্ষণ না কে মন চায় বেঈমান গুলারে লাউলতার মতো ছিঁড়েলাম। আমার জীবনে 2013 সালে আল্লাহর কুতুব যখন বাইচে ছিল, লিল্লাহে তাকবীর, আল্লাহ 2013 সালে ফয়জুল করিম আর রেজাল করিম ডাক দিয়েছিল, মনে আছে কিনা? পল্টনে ডাক দেওয়ার পরে 100 মনের মুড়ি, লালমনির হাট বাড়ি, হে রিক্সা চালায়, রিক্সা পাগড়ি মাথায় দিয়া। কি লেগে জানি ডাক দিছে আল্লাহর কুতুবরা। ইন্দিমিন টাইমে হে রিক্সাডারে তারের খাম্বার লাগে তালা মাইরে থেকে কয়, ধর মাওলা। আমি কই, ধর মাওলা কারে কয়? হে আমারে নামাই দিয়ে কয়, নামেন। কে? আর যামু না, মুই রিক্সা এনে তালা মারমু। কে? কয়, আমার শায়েখ ডাক দিছে। আর রিক্সার প্যাডেল নয়, বেঈমান গুলার মারমু, মারমু, মারমু। লিল্লাহে তাকবীর। রিক্সার উপরে বইয়ে রয়েছে আর ভাবতাছি, একটা চরমনার মুরিদের যদি এই অবস্থা হয়, ওমরের কি অবস্থা ছিল? বাজানরে তাকবীরের ধ্বনি দিয়া যখন হযরতে আলীর ভিতরে বাবা স্পিরিট উঠাই দিছে আল্লাহর পক্ষ থেকে। হযরত আলী এক হাতে তরবারি, আর এক হাতে কামুজ দুজগের বাবা। কোন রাওয়ায়াতে আসছে 22 মণ, কোন রাওয়ায়াতে আসছে 21 মণ। সেই পিতলের বাবা 22 মণ ওজনের যেই এক একটা পাল্লা হযরত আলী বাম হাত দিয়া টান দিয়া ছুটাইয়া ডাল বানায় ফেলেছে। এ বাজান দুইটা মিলিয়া প্রায় 41 কেজি। একটা ছুটাইয়া ডাল বানাইছে, আর একটা নিক্ষেপ করে ফেলে দিয়েছে দূরে।
আলী ওই দরজা লইয়া এই কামুজ দুর্গের মধ্যে ঢুকছে। ওই 21 মনোজনের কামুজ দুর্গের ওই ডালটাকে বাবা চরকির মতো ঘুরাইতেছে আঙ্গুল দিয়া। পিছনের থেকে ওমর দেখে আর চিল্লায় আর কয়, আলী করস কি, করস কি, আলী করস কি? ওমর বলে, আলী করস কি? আলী বলে, কথা কয়েন না। নবী বলছে, বিজয় সিনাই নিতে হবে ইনশাআল্লাহ। বাজান বেঈমানগুলা স্যালেন্ডার করলো। নবী আবার বলছিল, স্যালেন্ডার করলে আর মারবি না। ওই বাজানদের দরজা, পিতলের যে দরজা ছিল কামুর দুর্গের, ওই পিতলের দরজা দুইটা তো এখনো জাদুঘরে আছে তুরস্কের বাবা। যাইয়া যদি কোনোদিন নসিব থাকে দেখে আসবেন। বাজান এবার চোখের পানি ছাইরা দিয়েন। আলী ওই দরজা ঘুরায় আর বেঈমানগুলার মাথা সিরা সিরা লাউ গাছের মতো পড়ে। তরবারি লাগে না, শুধু দরজার আঘাতেই মরে আর পড়ে। যুদ্ধ শেষ করার পরে যখন নিক্ষেপ করে দিয়েছে বাবা, আলী এখন এইভাবে হাসাইতেছে। হযরত ওমর পানির মশকটা হাতে দিয়া কয়, আলী রে কি দেখাইলি? আলী তুই তো আমার বয়সে অনেক ছোট রে আলী। আমি ছিলাম মক্কার বড় মস্তান, কত যুদ্ধে অংশগ্রহণ করলাম। তোর মতে এইভাবে কোয়ালিটিতে যুদ্ধ সম্পন্ন লোক আমার চোখে বাজলো না। আলী একবার বল নাই, যুদ্ধের ট্রেনিং কোথার থেকে পাইলি? কোথার থেকে পাইছি জানি না। আপনি যখন তাকবীর দিছেন তখন আর আমি কোনো কিছু মনে করি নাই। আলীরে জানোস নি, এই দরজা দুইটার দাম, এই দরজা দুইটার ওয়েট কত হতে পারে? আলী বলে, কত? 5-7 কেজি হইব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ফিল। এত জোরে আওয়াজ দিবেন যে আওয়াজটা আমি শোনার জন্য অপেক্ষায় ছিলাম। আলী বলতেছে 41-42 মনোজনের দুইটা পাল্লা, প্রায় 7 কেজি। ওমর বলে, 7 কেজি না? বিজয় হয়ে গেল। নবী দৌড়ে আসলেন। আলী, জি ইয়া রাসূলুল্লাহ, পতাকা গাইরা দিছি কামুজ দুর্গের সামনে, পতাকা বাতাসে উঠতাছে। নবী বলে, কয়খান বাংসুর? এটা ওমর জানে, আমি জানি না। পরে পাইলি কই? কয় পরে আর লাগে ঠাকে নাই, ওই কামুর দুর্গের দরজা দিয়েই মারছি। দেখেন ওই যে কল্লাগুলা পরে রয়েছে, এগুলো আমি কোপ দেই না, এই দরজার গুতাই মরছে। আমার নবী বলে, ডাল বানায় ফেলাইলি? এত বড় একটা দরজা, এত বড় কি 5-7 কেজি? ও দেখা যায় অনেক মোটা সোটা, ওটা আসলে কেলার খোয়া।